সূর্যের জন্য যেই পথ, চাঁদের জন্য যেই পথ, একটা আরেকটার পথ অনুসরণ করে না। আল্লাহ সেটাই বলতেছেন, আশ-শামসুল কমারু হুসবানা, তার জন্য আলাদা আলাদা পথ দিয়েছি। ঠিক তদ্রূপ এই সমাজের মানুষের চলার জন্য পুরুষের জন্য একটা বিধান দিয়েছেন, মহিলাদের জন্য একটা বিধান দিয়েছেন পথ চলার জন্য, ঠিক কিনা কথা কম। কিন্তু আজ মানুষেরা এতটা নিকৃষ্ট জাতিতে পরিণত হয়ে গিয়েছে, পুরুষেরা পোশাক পরে মহিলাদের আর মহিলারা পোশাক পরে পুরুষের, ঠিক কিনা। আল্লাহ বিধান করেছেন পুরুষদের জন্য টাকনুকিরার উপরে জামা পরবে, টাকনুকিরার নিচে যদি জামা পরে তার জন্য সে অঙ্গটুকু জাহান্নামে যাবে। আর মহিলাদের জন্য টাকনুকিরার নিচে পরিধান করবে, টাকনুকিরার উপরে যদি কোনো মহিলার শাড়ি কিংবা পাজামা উঠে যায় ওই অংশটুকু জাহান্নামে নিক্ষেপ করা হবে। কিন্তু পুরুষের জন্য একটা বিধান করেছেন, আজ পুরুষেরা টাকনুকিরার নিচে চলে যায়, তাদের জামা পায়জামা লুঙ্গি। আর নারী জাতিরা আল্লাহর হুকুমের এতটা অবাধ্যকারী হয়েছে, তারা টাকনুকিরার উপরে হাঁটু পর্যন্ত পাজামা উঠাইয়া নেয়, ঠিক ঠিক। পুরুষ জাতির জন্য একটা মাথায় চুলের কাঠিম দিয়েছেন, পুরুষের নারীদের জন্য একটা লেবাস দিয়েছেন। কিন্তু আজ নারীরা পুরুষের পোশাক পরিধান করে, শার্ট পরে, টাই পরে, জিন্স পরে, মাথায় পুরুষের মতো কাটিং দিয়া ভাল্লুকের মতো, কুত্তার মতো রাস্তায় চলাফেরা করে, ঠিক কিনা। আবার এক শ্রেণীর পুরুষের আছে, তারা কানের ভিতরে বালা পরে, হাতের ভিতরে বালা পরে, মাথায় চুলের ভিতরে কত কাঠিন দেয়। মেসির একটা কাফের, নেইমার একটা কাফের, রোনালদো একটা কাফের না মুসলমান? আরে ভাই কথা কোন? মুসলমানের বাচ্চা উম্মতে মুহাম্মাদির উম্মত হয়ে কেমন করে তোমরা কাফের আদর্শকে মাথার ভিতরে দাও? তুমি যদি আল্লাহর কসম ওই অবস্থায় মারা দাও, বিশ্ব নবী তোমার পরিচয় দেবে না, ঠিক কিনা। ওকে যাবে তোমার হিসাব তোমাকে, এই কথাটি তুমি যেন রেখে। তোমার হিসাব তোমাকে, এই কথাটি তুমি যেন রেখে আল্লাহর দরবারে দিতে হবে। সেদিন সবে তোমার পর হবে, সেদিন সবে তোমার পর হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াশ-শামসি ওয়া-দুহাহা ওয়াল-কমারি ইযা তালাহা ওয়ান-নাহারি ইযা জাল্লাহা ওয়াল-লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস-সামাই ওয়া মা বানাহা والأرض وما طحاها ونفس وما سواها صدق الله المولانا العظيم। আপনাদের সামনে আমি কোরআনুল কারীমের যেখান থেকে আলোচনা পেশ করব, তেলাওয়াতের মাধ্যমে আমরা অনেকেই বুঝতে পেরেছি। সূরা শামস 30 নম্বর পারায়, ছোট্ট একটি সূরা, মাত্র 15টি আয়াত। কয়টি আয়াত? কথা বলেন। 15টি আয়াত। এই 15টি আয়াতে আল্লাহ তাআলা অনেকগুলো কসম দিয়েছেন বান্দাদের কল্যাণের জন্য। সরাসরি প্রায় 7টি কসম দিয়েছেন, এর বেশি আরো ইনডাইরেক্ট ভাবে আছে। তো প্রায় 7 থেকে 8টি 9টি কসম দিয়েছেন। এই কসমগুলো দিয়েছেন কে? কথা বলেন। আল্লাহ দিয়েছেন। আল্লাহ তাআলা যদি কোনো কসম দিতে চান, আলোচনা শুরুতে একটু বলে নেই
দোকানে যারা আছেন, রাস্তায় যারা আছেন, মাহফিলের প্যান্ডেলের বাইরে যারা আছেন, আলহামদুলিল্লাহ অসংখ্য লোক মাঠে ময়দানে জমা হয়েছে, বলি আলহামদুলিল্লাহ। আপনারা মাঠের বাইরে যারা আছেন এই বরকত থেকে বঞ্চিত হয়েন না, আপনারাও মাঠে এসে বসুন। এই তাফসীরুল কোরআন মাহফিলের আলোচনা হবে, কোনো কিচ্ছা কাহিনী হবে না ইনশাআল্লাহ। আমরা কি রাজি আছি ইনশাআল্লাহ? কোরআন থেকে আলোচনা শুনতে চাই কি চাই না? সুতরাং মাঠের বাইরে যারা আছি লক্ষ্য করে মাইকের আওয়াজকে অনুসরণ করে মাঠে এসে বসুন। এখনই আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন যদি বান্দাকে কোনো কথা বলতে চান, তার কোনো কসম করার প্রয়োজন আছে? ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর থেকে সত্যবাদী আর কে আছে বলেন? কেউ আছে? অন্যত্র আরো বলতেছেন ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, উত্তম কথা, সত্যবাণী, উচ্চ ভাষার উচ্চাঙ্গী কথা একমাত্র আল্লাহ ছাড়া আর কে বলতে পারে? কেউ বলতে পারে? সত্য কথা, উত্তম কথা, ভালো কথা, সুন্দর কথা, দামি কথা, শ্রেষ্ঠ কথা একমাত্র কে বলতে পারে? কিন্তু সেই আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের কল্যাণের জন্য কথা বলতে গিয়ে সেরা ঈমান এনে, একত্ববাদের উপর ঈমান এনে, তাওহীদের উপর ঈমান এনে, আখিরি নবীজির উপর ঈমান এনে দুনিয়া থেকে ঈমান নিয়ে কবরে যাক, আর আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বান্দাগুলারে জান্নাত দান করে দিবে। এটাই আল্লাহ রাব্বুল আলামিন কামনা করেন। এজন্য বান্দাদের কল্যাণের জন্য আল্লাহ তাআলা কসম দিয়েছেন। কেননা বান্দাদের নাকের ডগায় যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস ওঠা নামা করবে ততক্ষণ বান্দাদের জন্য বুঝ উপদেশ গ্রহণ করার সময় আছে। কিন্তু বান্দাদের নাকের ডগা থেকে একটিবার যদি আল্লাহ রাব্বুল আলামিন নিঃশ্বাসকে কেড়ে নেন, ওই বান্দা দ্বিতীয়বার বুঝ গ্রহণ করার জন্য আল্লাহ সুযোগ আর রাখে নাই। কে রাখছেন? যে ব্যক্তি আল্লাহ নাকের ডগা থেকে নিঃশ্বাস কেড়ে নিয়েছেন, প্রাণটাকে কেড়ে নিয়েছেন, সে কি আর দুনিয়াতে নতুন ভাবে এসে বুঝ গ্রহণ করার সুযোগ কি আল্লাহ রেখেছেন? আল্লাহ রাখেন। আল্লাহ একটা মেসেজ দেওয়ার জন্য কোরআনুল কারীমে কসম দিয়েছেন, ওয়াশ-শামসি ওয়া-দুহাহা ওয়াল-কমারি ইযা তালাহা ওয়ান-নাহারি ইযা জাল্লাহা ওয়াশ-শামসি ওয়া-দুহাহা, সূর্যের কসম, যখন সে আলোকিত করে দুনিয়াকে। ফজরের সময় যখন সূর্য একটু ওঠে, ইশরাকের নামাজের সময় হয়, সূর্যটা তখন কেবলমাত্র উঠে নতুন আলো দিয়ে পৃথিবীটাকে, ধরা পৃষ্ঠকে আলোকিত করে না? আল্লাহ সেই আলোকে, আলোর কথা বলতেছে। ওয়াশ-শামসি ওয়া-দুহাহা, সূর্যের কসম। আল্লাহ প্রথমেই সূর্যের কসম কেন দিলেন? এই সূর্য হচ্ছে সৌরজগতের মূল কেন্দ্রস্থ বিষয়, হচ্ছে সূর্যকে কেন্দ্র করেই সৌরজগৎ। এই যে বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, ইউরেনাস, নেপচুন, ব্ল্যাক হোল, এরকম যত আল্লাহ রাব্বুল আমিন গ্রহ, নক্ষত্র, উপগ্রহ রেখেছেন, গোটা সৌরজগৎ কারে ঘিরে? সূর্যকে ঘিরে। এই সূর্য পৃথিবীতে আলো দেয় বিদায়, সূর্য পৃথিবীতে আলো দেয়, তাপ দেয়, শক্তি দেয়। পৃথিবীতে আলো দেয় বিদায় মানুষ এখানে বসবাস করে। সূর্য যদি পৃথিবীতে আলো না দিত, মানুষ বসবাস করতে পারত না। মানুষ বেঁচে থাকার জন্য যতটা তাপ প্রয়োজন, বেঁচে থাকার জন্য একটা প্রাণ সঞ্চার করার জন্য যে সক্ষমতা, যে শক্তি, যে এনার্জির প্রয়োজন, আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র সূর্যের মাধ্যমেই ধরা পৃষ্ঠে সেটাই দান করে। সূর্য যদি না থাকতো তাহলে আমরা বাঁচতে পারতাম না, কোনো মাখলুক এখানে হতো না। আপনি যান মঙ্গল গ্রহে, আমাদের এই মেহগনি, শিরিষ গাছ, কমলা লেবু,
আঙ্গুর গাছ, বেদানা গাছ, খেজুর গাছ মঙ্গল গ্রহে আছে? কথা বলে। চাঁদে কি আছে? নাই। ওখানে মানুষও নাই। শুধুমাত্র তাই নেই, এই সূর্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষ, উদ্ভিদ, পৃথিবীর প্রাণীকুল বেঁচে থাকবে কিভাবে, এজন্য উদ্ভিদগুলা সূর্যের মাধ্যমে এক ধরনের সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে খাবার তৈরি করে, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীবাসীর মাখলুকের জন্য খাবারের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেন। এই সালোক সংশ্লেষণের ব্যবস্থা যদি না থাকতো তাহলে খাবার ব্যবস্থা, খাবার তৈরি এগুলো করতে পারতো না। সমুদ্রের ভিতরে আর আল্লাহ রাব্বুল আলামিন যে স্তরে সূর্যকে তৈরি করেছেন, ওখান থেকে যদি আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি ছাড়া অবাধ্য হয়ে এই সূর্য নামক মাখলুকটা কয়েক ডিগ্রি নিচে নেমে আসে, গোটা দুনিয়া আগুনে ভস্ম হয়ে যাবে, পুড়ে ছারখার হয়ে যাবে, কোনো কিছু পৃথিবীর বুকে থাকবে না। সূর্য, আল্লাহ তাআলা সূর্যের কসম কেন দিয়েছেন? আমরা কবিদের লেখা নিয়ে গবেষণা করি, কিন্তু আল্লাহ তাআলা একটা কথা বলার জন্য অনেক কসম দিয়েছেন। এক নাম্বার কসম সূর্যের কসম। এই সূর্যের আছে আরো মাহাত্ম্য। হাসরের ময়দানে হাসরবাসীরা যখন কিয়ামতের ময়দানে উঠবে, গুনাহগার পাপীদেরকে আযাব দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে নিয়ে আসবেন কিয়ামতের ময়দানে। সূর্যকে বলবেন, সূর্য রে, তোমার মাঝে যত তাপ দিয়ে আমি সৃষ্টি করেছি, সমস্ত তাপ হাসরবাসীদের মাঝে ছেড়ে দাও, তোমার মধ্যে যাররা পরিমাণ তাপ সঞ্চয় করে তুমি রাখবা না। হাদিস এসেছে এক বিঘাত অথবা এক হাত অথবা এক মাইল। এটা আমাদের হাতের এক বিঘাত না, আমাদের হাতের এক হাত না। দুনিয়ার 50,000 বছর, আখিরাতের কয়দিন? একদিন। আখিরাতের কয়দিন? একদিন। হিসাবটা এই রকমের আসবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াশ-শামসি ওয়া-দুহাহা, সূর্যের কসম। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা। এই সূর্যকে, সূর্যের চলার জন্য আমি আল্লাহ তাআলা কিছু পথ দিয়েছি, কিছু গতিপথ দিয়েছি। এই পথেই তিনি প্রবাহমান হন, ঘূর্ণায়মান হন। নির্দিষ্ট কক্ষপথ অতিক্রম করে সূর্য কখনো অন্য কক্ষপথে কখনো যায় না। বিজ্ঞানীরা বলেন আজ থেকে প্রায় 5.6 মিলিয়ন কোটি বছর পূর্বে আল্লাহ তাআলা সূর্যকে সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। আমার কথা হচ্ছে এইটা, বিজ্ঞানীদের মতামত অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন যদি এত কোটি কোটি বছর পূর্বে ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা, সূর্যকে সৃষ্টি করে তার চলার জন্য একটা পথ বাতলাইয়া দিতে পারেন, একটা কক্ষপথ দিতে পারেন। আজ পর্যন্ত সূর্য তার নিজস্ব গতিপথ লাইনচ্যুত হয়ে অন্য কোনো কক্ষপথে গিয়েছে নাকি? কথা কখনো গিয়েছে? কোনো কক্ষপথে যায় নাই। যেই লেভেলে আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে সৃষ্টি করেছেন, ওই লেভেল অতিক্রম করে উপরেও যায় নাই, আবার ওই লেভেল অতিক্রম করে নিচেও যায় নাই, অন্য কোনো লাইনচ্যুত হয়ে যায় নাই। আল্লাহর এত বড় শক্তিমান, শক্তিওয়ালা মাখলুক আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি বছর পূর্বে সৃষ্টি করেছেন, আল্লাহর হুকুমের অবাধ্য হয় না। কিন্তু মানুষেরা 50-60 বছর হায়াত পেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের অবাধ্যকারী হয়ে দুনিয়া বিচারণ করে, ঠিক কিনা? স্টেজে সাউন্ডটা আরেকটু দিলে আমাকে ভালো হয়, গলা তো বসে যাচ্ছে। মাইক দিয়েছেন বাইরে আওয়াজ, কিন্তু স্টেজে সাউন্ড আসতেছে না। স্টেজে সাউন্ড ভরপুর লাগে। কি ভাই, আমি কি বুঝাতে পেরেছি? বুঝতে কষ্ট হচ্ছে? আরো সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। যে সূর্যকে আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি মিলিয়ন বছর পূর্বে সৃষ্টি করেছেন, আজ পর্যন্ত আল্লাহর এত বড় মাখলুক, এত বড় সৃষ্টি, আল্লাহর হুকুমের অবাধ্য কখন হয়েছে?
সন্ধ্যার সময় কি কখনো সূর্য আবার পূর্ব দিক থেকে উঠছে নাকি? হ্যাঁ, আবার সকালবেলা কি সূর্য কখনো পশ্চিম থেকে উঠছে নাকি? এখন পর্যন্ত যেই গতিতে আল্লাহ রাব্বুল আমিন সৃষ্টি করে দিয়েছেন একই লেভেলে আছে। ওর জন্য একটা নিয়ম দিয়েছেন, বিধিবিধান দিয়েছেন, একটা নিয়মতান্ত্রিকতা দিয়েছেন। ঠিক তদ্রূপ আমরা মানুষ আমাদের জীবন পরিচালনার জন্য আল্লাহ একটা জীবন বিধান দিয়েছেন কিনা? সূর্য হয়ে আল্লাহর মাখলুক হয়ে আল্লাহর হুকুমের অবাধ্যকারী কখনো হয় নাই, কিন্তু আমরা 3.5 হাত রক্তপিণ্ডের মানুষ হয়ে আল্লাহর হুকুমের অবাধ্যকারী হচ্ছি। আমরা মানুষ হচ্ছি। والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم। মহাপরাক্রমশালী আল্লাহ, মহাজ্ঞানী আল্লাহ এই সূর্যকে সৃষ্টি করেছেন। সেই থেকে আজ পর্যন্ত এখন পর্যন্ত আল্লাহর যাররা পরিমাণ হুকুমের অবাধ্যকারী হয় না। আল্লাহ এইগুলা বলতে বলতে আস্তে আস্তে সামনে যাচ্ছে। والشمس وضحاها والقمر إذا تلاها। খালি কোরআনুল কারীম পড়ে যায়, মারা যাওয়ার পর খতম দেওয়ায়, কিন্তু আল্লাহ কি বলতে চাচ্ছে এটা আমরা বুঝি না। আমরা ওয়াইজিমরা খুব চালাক, একটা আয়াত বইলা তারপরে বিসমিল্লাহ কইয়া নাইমা যাই যেখানে আল্লাহ ঠেকায়। কিন্তু কোরআনের মূল নির্যাস কি বলতে চাচ্ছেন এটা মানুষদেরকে আমরা বুঝাতে খুবই ব্যর্থ হয়ে যাচ্ছে। আল কমার ইদা তালাহা, চাঁদের কসম, স্নিগ্ধময় যখন আলো দেয় যেই চাঁদ, অথবা সূর্যের পিছনে পিছনে ধাবিত হচ্ছে, ধাবমান হচ্ছে, চলমান যে চাঁদ, আল্লাহ চাঁদের কসম দিয়েছেন। যেই কসমগুলো এখানে দিয়েছেন সব আমাদের পরিচিত আল্লাহর মাখলুক। চাঁদের কসম কেন দিলেন? চাঁদের রয়েছে অনেক তাৎপর্য। فلما رأى القمر بازغا قال هذا ربي। রবের সন্তান, রবের পরিচয় কিভাবে পাওয়া যায়? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার রবের পরিচয় পায় নাই, রব প্রকৃতপক্ষে রবের পরিচয় যখন মিলে নাই, তখন তিনি একবার চাঁদকে দেখে বললেন, এই চাঁদ মনে হয় আমার রব, ইনি মনে হয় আমার প্রভু। কি কোরআনুল কারীমে আছে না? ইনি মনে হয় আমার রব। কিন্তু চাঁদ যখন অস্তগামী হয়ে গেল, অস্ত হয়ে গেল, তখন তিনি বললেন ফালাম্মা আফালা ক্বালা লাইন লাম ইয়াহদিনি। না না না, যেই জিনিস অস্তগামী হয়ে যায় এই জিনিস আমার রব হতে পারে না। আমার রব হবে তিনি যিনি হবেন হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন, প্রকাশ্যে অপ্রকাশ্যে, প্রথম শেষ, সব হবে আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর কি কোনো ক্ষয় আছে? আল্লাহর কোনো বিলুপ্তি আছে? বিলুপ্তি নাই। এবার তিনি বললেন রব্বুল আলামিন, চন্দ্রকে আমি রব বলেছিলাম, কিন্তু আমার থেকে রব হারিয়ে গিয়েছে, চাঁদ হারিয়ে গিয়েছে, চাঁদ আমার রব হতে পারে না। রব্বুল আলামিন ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি, আপনি যদি প্রকৃত রবকে, এটা যদি আপনি আমাকে সত্যিকার অর্থে পথ না দেখান, প্রকৃত রবকে কার দাসত্ব করব, কার মালিকানা গ্রহণ করব, কার মালিকানা, আমি তো পথভ্রষ্ট হয়ে যাব, গোমরাহ হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলেছেন চোখের পানি ছেড়ে, আল্লাহ আপনার পরিচয় যদি আপনি আমাকে না দেন আমি তো গোমরাহ হয়ে যাব, আমি তো পথভ্রষ্ট হয়ে যাব। কিন্তু আমরা কতদিন আমার রবের কাছে কেঁদে কেঁদে বলেছি, রব আপনি যদি কোন পথে চললে আমি আপনাকে পেয়ে যাব, আপনার সান্নিধ্য পাবো, আপনার সন্তুষ্টি অর্জন করতে পারবো, ঈমান দিয়ে কবর যেতে পারবো, কবরটা জান্নাতের বাগিচা হবে, জান্নাতুল ফেরদাউসের মেহমান হব, এই পথে চলা আমার জন্য সহজ করে দেন। কখনো কি দোয়া করেছি আমরা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে আমার ইব্রাহিম নবী চাঁদকে রব বলেছিল, কিন্তু রব চাঁদ হয় নাই, আমি তাকে রবের পরিচয় দিয়েছি। শুধুমাত্র তাই না, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআন ওয়াল কমারা নূরা। তিনি তো সেই মহান সত্তা যিনি সূর্যকে করেছেন আলোকময়, আলোর রাজা করেছেন,
ওয়াল কমারা নূরা, এবং চাঁদকে করেছেন আলোকময়। সূর্য এবং চাঁদ এর থেকে মানুষ অপরিচিত, এরকম কেউ আছে? কিছুটা কষ্ট হলেও আর 10 মিনিট গেলে আপনাদের বোঝা আরো সহজ হয়ে যাবে। ভুলের মধ্যে যারা আছে আমরা এটা সব সংশোধন হয়ে যাবে। এই কথা যদি আমি একটু বুঝাইয়া সামনে যাই, দেখবেন কষ্ট পাচ্ছেন না তো আপনারা? বুঝতে কষ্ট হচ্ছে না তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআন ওয়াল কমারা নূরা, তিনি তো সেই মহান সত্তা যিনি সূর্যকে সৃষ্টি করেছেন আলোকময়, দীপ্যময়, এবং আল কমারা নূরা, চাঁদকে করেছেন আলোকিত, আলোকময়। وقدره منازل لتعلموا عدد السنين والحساب। চাঁদ হচ্ছে, চাঁদের জন্য আমি আল্লাহ কিছু মানজিল তৈরি করেছি। এক একটা রাত অতিবাহিত হয়ে যায়, চাঁদ এক একটা মানজিল অতিক্রম করে। চাঁদ কতদিন আরবি মাসে হয়? 27 দিন। 27 দিনে আরবি মাস শেষ হয় না? এক একটা দিন অতিবাহিত হয়, চাঁদ এক একটা মানজিলে যায়, আবার আরেকটা দিন যায়, চাঁদ তার অস্তিত্ব মানুষের সামনে, পৃথিবীবাসীর সামনে বড় করে দেয়। কিন্তু আল্লাহ এটা বুঝাচ্ছেন বান্দারে, লিতাআলামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব, যেই চাঁদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমি প্রায় 27টি অথবা 28টি পরিমাণ মানজিল তৈরি করলাম। চাঁদ আজকে একটি মানজিলে থাকে, আগামী কালকে আরেকটি মানজিলে যায়, আবার পরশু আরেকটা মানজিলে যায়। চাঁদের জন্য আমি যেই বিধিবিধান দিয়েছি, নিয়ম কানুন দিয়েছি, চাঁদ কখনো তার প্রথম স্তরকে মানজিল অতিক্রম করে 10ম মানজিলে যায় না, আবার 10ম মানজিল অতিক্রম করে সে শেষ মানজিলে যায় না। এক একটা মানজিল অতিক্রম করে আবার আরেকটা মানজিলে যায়, আবার আরেকটা মানজিল অতিক্রম করে আবার আরেকটা মানজিলে চলে যায়। এর মাধ্যমে তোমরা দিন গণনা করো, সপ্তাহ গণনা করো, মাস গণনা করো, বছর গণনা করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন চাঁদকে এমন প্রক্রিয়ায় সৃষ্টি করে দিয়েছি যার মাধ্যমে তোমাদের দিন, সপ্তাহ, মাস, বছর গণনায় কোনো হিসাব হয় না। চাঁদ আবার আনুগত্যের সামনে তার মস্তককে অবনত করে দিয়েছে, আমার দাসত্ব সে গ্রহণ করে নিয়েছে। কিন্তু তোমরা কেবলমাত্র মানুষ, সামান্য কিছু সময় হায়াত পেয়ে তোমাদের জিন্দেগিকে পরিচালনা করার জন্য আমি যে কোরআনুল কারীম নামক বিধান দিয়েছি, কেবলমাত্র মানুষ নামক মাখলুকই আমার কোরআনুল কারীমকে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া পশুর মতো দুনিয়ার জীবনে জীবন যাপন করে, ঠিক কিনা? কেবলমাত্র মানুষ জাতি, এই নিকৃষ্ট জাতি আল্লাহর হুকুমকে অবাধ্য করে। কিন্তু চাঁদ কি কখনো আল্লাহর হুকুমকে অবাধ্য করেছে? চাঁদ যদি আল্লাহর হুকুম অবাধ্যকারী হতো, আমরা মিয়া বছর গণনা করতে পারতাম না, মাস গণনা করতে পারতাম না, সপ্তাহ গণনা করতে পারতাম না, আমরা এমনকি ঘন্টা পরিমাণ আমরা গণনার মধ্যে, নিয়ম কানুনের মধ্যে রাখতে পারতাম না। দেখতাম আজকে একদিন, কাল হয়ে যেত 3 দিন, আজ দিন হতো 1 সপ্তাহ ব্যাপী, রাত হতো 1 ঘন্টা ব্যাপী। যেহেতু চাঁদ এবং সূর্যের উপর নির্ভর করে জোয়ার ভাটা এবং মানুষের গণনার গাণিতিক সংখ্যা, এই দৈনন্দিন বার্ষিক গতি, আহ্নিক গতি সব নির্ভর করে কিসের উপর? আল্লাহর সৃষ্টি। এগুলো উপমা দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাচ্ছেন, বান্দা পড়ো, মাথা খাটাও, বুঝো। সন্তানকে বিজ্ঞান পড়ায়, সন্তানকে সমাজ পড়ায়, সায়েন্স পড়ায়, অর্থনীতি পড়ায়, এবার অঙ্কের কথা তো নাই বললাম, অ্যালজাবরা আছে, ত্রিকোণমিতি আছে, পরিমিতি আছে, জ্যামিতি আছে, সব শিখায়। যত সায়েন্স, যত জ্ঞান আছে সব শিক্ষা দেয়। এবার দেখবেন বিজ্ঞানের কিছু সাংকেতিক চিহ্ন আছে, এগুলা দেখলেই বিজ্ঞানের স্টুডেন্টরা বুঝতে পারে যে এখানে কি বলতে চাচ্ছেন, হাইড্রোজেন না অক্সিজেন না নাইট্রোজেন, আছে না চিহ্ন? কিন্তু আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের কথার মাধ্যমে, অক্ষরের কম বেশি মাধ্যমে বান্দাদের মস্তিষ্ক থেকে অজ্ঞতার জড়তা দূর করে হেদায়েতের নূর, রবের পরিচয়, একাত্মবাদের পরিচয়, আল্লাহর পরিচয় পাওয়ার জন্য কত গাণিতিক সাংকেতিক চিহ্ন দিয়েছে, মানুষেরা তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। ঠিক কিনা কথা? কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। বিজ্ঞান বুঝে না, টিচারের কাছে যায়, যাও 10,000 15,000 টাকা দিয়ে বিজ্ঞান বুঝো। অঙ্ক বোঝে না,
একই সূত্র উৎপাদকে, একই সূত্র আবার ভিন্ন কোয়ালিটির লসাগুতে পাবেন, আবার একই কোয়ালিটির গসাগুতে পাবেন, আবার আরেক জায়গায় সাধারণ সূত্রের ভিতরে পাবেন। এই সূত্রের তারতম্যগুলো শেখার জন্য মানুষ হাজার হাজার টাকা নষ্ট করে, শেষ মুহূর্তে সে ঈমান নিয়ে কবরে যেতে পারে না। এমন শিক্ষা দুনিয়ার বুকে আছে কিনা? আর কোরআনুল কারীমকে এতটা মূল্যহীন মানুষ করেছে কেবলমাত্র ওই ব্যঞ্জন বর্ণ আর স্বর বর্ণ, এ বি সি ডি ই এফ জি এইচ আই, সরোয়া সরেয়া রস্বই ক খ গা কার শিকার, এর মতো কেবল আলিফ বা তাসা, আলিফ জবরা বা জাবর বা, আনাকুম বানাকুম শিখাইয়া মনে করে আমি মনে হয় কামেলে মুর্শিদ বানাই দিচ্ছি। ঠিক না কথা? আল্লাহ রাব্বুল আলামিন আরো কথা বলতেছেন, লক্ষ্য করো, বুঝো বান্দা, বুঝবা না কেন? মঙ্গল গ্রহে যেতে পারো, সিঙ্গাপুর যাও, মালয়েশিয়া যাও, অস্ট্রেলিয়া যেতে পারো, ইনকাম ভালোভাবে বিদায়। কিন্তু আল্লাহ তোমাদের জন্য আমি 8টা জান্নাত বানিয়েছি। 8টা জান্নাতের ভিতরে কোন জান্নাত তুমি পাবা, কোন আমল করলে কোন জান্নাত পাবা, এটাও নির্ভর করবে বান্দা দুনিয়ায় তোমার আমলের উপরে। সিঙ্গাপুর যাবা, ইনকাম বেশি হবে। তুমি কানাডা যাবা, অস্ট্রেলিয়া যাবা, ইউরোপের কোন কান্ট্রিতে মানুষ যদি ঢুকতে পারে তার জিন্দেগি কামিয়াব, ঠিক না? কিন্তু যদি উগান্ডা যায় আর জীবনটা শেষ। উগান্ডা গেলে টাকা বেশি না কম? অনেক কম। আমগো দেশের 1 টাকা, উগান্ডার 29 টাকা। ওখানে কি লাভ আছে কোনো? যেতে হবে তো ওই রাষ্ট্রে যেই দেশের 1 টাকা, আমগো দেশের 100+ টাকা। ওই রাষ্ট্রে যেতে হবে, মানুষ এটাই ভাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন মানুষের কামিয়াবের জন্য এইভাবে জান্নাত বানিয়েছেন 8টি। কয়টি? কয়টি? কোন জান্নাত পাবা? কোন জান্নাতে ঢুকবা? আল্লাহ আমাদের জন্য জান্নাত বানিয়েছেন, শ্রেষ্ঠ জান্নাত, জান্নাতুল ফেরদাউস। আল্লাহ রাব্বুল আমিন বলেন, বান্দারে ওয়াশ-শামসু ওয়াল-কমারু হুসবানা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। সূরা আনআমের মধ্যে আল্লাহ বলেন, এই যে সূর্য, এই যে চাঁদ আমি সৃষ্টি করেছি, চাঁদ কখনো সূর্যের কক্ষপথে যায় না, সূর্য কখনো চাঁদের কক্ষপথে যায় না। যায় না কি বলে? সূর্যের কক্ষপথে সূর্য চলমান, চাঁদের কক্ষপথে চাঁদ চলমান। কেউ কারো কক্ষপথে যায় না, আমার হুকুম মান্য করে। কিন্তু দুনিয়ার বুকে পুরুষ মানুষ সৃষ্টি করেছেন, মহিলা মানুষও সৃষ্টি করেছেন। আরে ভাই এদিকে নজর, সৃষ্টি করেছেন কিনা? চাঁদের আকৃতি সূর্য ধরে না, সূর্যের আকৃতি চাঁদ ধরে না। কিন্তু পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আমিন মানুষ সৃষ্টি করেছেন, নারী জাতি, মহিলা জাতি, আবার পুরুষ জাতি। কিন্তু এই অসভ্য মানুষেরা আল্লাহর হুকুমকে এতটা বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। পুরুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের জন্য যেই পথ, চাঁদের জন্য যেই পথ, একটা আরেকটার পথ অনুসরণ করে না। আল্লাহ সেটাই বলতেছেন, ওয়াশ-শামসু ওয়াল-কমারু হুসবানা, তার জন্য আলাদা আলাদা পথ দিয়েছি। ঠিক তদ্রূপে সমাজের মানুষের চলার জন্য পুরুষের জন্য একটা বিধান দিয়েছেন, মহিলাদের জন্য একটা বিধান দিয়েছেন পথ চলার জন্য, ঠিক কিনা কথা কম? কিন্তু আজ মানুষেরা এতটা নিকৃষ্ট জাতিতে পরিণত হয়ে গিয়েছে, পুরুষেরা পোশাক পরে মহিলাদের, আর মহিলারা পোশাক পরে পুরুষের, ঠিক কিনা? আল্লাহ বিধান করেছেন পুরুষদের জন্য টাকনুকিরার উপরে জামা পরবে, টাকনুকিরার নিচে যদি জামা পরে তার জন্য সে অঙ্গটুকু জাহান্নামে যাবে। আর মহিলাদের জন্য টাকনুকিরার নিচে পরিধান করবে, টাকনুকিরার উপরে যদি কোনো মহিলার শাড়ি কিংবা পাজামা উঠে যায়, ওই অংশটুকু জাহান্নামে নিক্ষেপ করা হবে। কিন্তু পুরুষের জন্য একটা বিধান করেছেন, আজ পুরুষেরা টাকনুকিরার নিচে চলে যায়, তাদের জামা পায়জামা লুঙ্গি। আর নারী জাতিরা আল্লাহর হুকুমের এতটা অবাধ্যকারী হয়েছে, তারা টাকনুকিরার উপরে হাঁটু পর্যন্ত পাজামা উঠাইয়া নেয়, ঠিক কথা বলেন না কেন? মেয়ে আওয়াজ কি খালি মুখে বলতে হয়? কোরআন দিয়ে বুঝাবো। যদি মস্তিষ্ক থাকে ইনশাআল্লাহ আল্লাহ আমাকে আমাদের সবাইকে হেদায়েত দান করবেন, বলেন আমিন। পুরুষ জাতির জন্য একটা মাথায় চুলের কাঠিম দিয়েছেন, পুরুষের নারীদের জন্য একটা লেবাস দিয়েছেন। কিন্তু আজ নারীরা পুরুষের পোশাক পরিধান করে, শার্ট পরে, টাই পরে, জিন্স পরে, মাথায় পুরুষের মতো কাটিং দিয়া ভাল্লুকের মতো, কুত্তার মতো রাস্তায় চলাফেরা করে, ঠিক কিনা? আবার এক
শ্রেণীর পুরুষের আছে, তারা কানের ভিতরে বালা পরে, হাতের ভিতরে বালা পরে, মাথায় চুলের ভিতরে কত কাঠিন দেয়। মেসি একটা কাফের, নেইমার একটা কাফের, রোনালদো একটা কাফের না মুসলমান? আরে ভাই কথা কোন? মুসলমানের বাচ্চারা উম্মতে মুহাম্মাদির উম্মত হয়ে কেমন করে তোমরা কাফের আদর্শকে মাথার ভিতরে দাও? তুমি যদি আল্লাহর কসম ওই অবস্থায় মারা দাও, বিশ্ব নবী তোমার পরিচয় দেবে না, ঠিক কিনা? রাসূলের উম্মত হয়ে তুমি, রাসূলের উম্মত হয়ে তুমি মদিনাওয়ালার কাঠিন মাথায় দিতে পারো নাই। তুমি মেসি একটা কাফের, তার অনুসরণ করে মাথায় কাঠিন দিয়েছো। এই অথরিটি তোমাকে কে দিয়েছে? আল্লাহ বলেন বান্দা আমি এই বিধান দিয়েছিলাম, চাঁদের জন্য চাঁদ মেনেছে, সূর্যের জন্য বিধান দিয়েছি, সূর্য মেনেছে। কিন্তু নারী পুরুষের জন্য বিধান দিয়েছি, নারীরা মানে নাই, পুরুষেরাও মানে নাই। নারীরা এবার তাদের ঘরকে, পর্দাকে ভেদ করে তারাও পুরুষের মতো রাস্তায় গরু ছাগলের পালের মতো চলাফেরা করে, ঠিক কিনা? আল্লাহ বলেন বান্দারে ওয়াশ-শামসু ওয়াল কমারু হুসবানা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। চাঁদ এবং সূর্য এর জন্য আমি একটা কক্ষপথ দিয়েছি, সেই কক্ষপথেই হাঁটে, কিন্তু মানুষ তার নিজস্ব কক্ষপথে হাঁটে না। মানুষের জন্য আমি দিয়েছি ফজরের নামাজ, মানুষের জন্য দিয়েছি আমি জোহরের নামাজ, মানুষের জন্য দিয়েছি আমি আসরের নামাজ, মাগরিবের নামাজ। কিন্তু মানুষ ফজরের নামাজ পড়লো না, জোহরের নামাজ পড়লো না, মাগরিবের নামাজ পড়লো না। মানুষেরা নামাজ না পড়ে আল্লাহর হুকুমকে মান্য করলো না, অমান্য করলো। কথা বলেন। পুরুষের জন্য যখন প্রাপ্তবয়স্ক হবে, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান হচ্ছে তার মুখের ভিতরে আমি আল্লাহ তাআলা দাড়ি উঠাইয়া দিয়েছি, তুমি দাড়ি রাখবা, এটা তোমার জন্য আমি আল্লাহ তাআলার বিধান, রাসূলের সুন্নাত। আবার মুখকে খাটো করে দিবা। কিন্তু আমরা আল্লাহর হুকুমকে অমান্য করে আল্লাহ আমাদের চলার জন্য একটা দাড়ি নামক কক্ষপথ দিয়েছেন, মুখকে ছোট করার যে একটা কক্ষপথ দিয়েছেন, এই কক্ষপথে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া মুখকে রাখি পিসার হলার মতো, দাড়িগুলার আমরা সাইজে সমান করে ফেলাই, ঠিক কিনা কথা কও? এটা কি আল্লাহর হুকুমের অবাধ্যকারী নয়? আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিল, চাঁদের জন্য যে কক্ষপথ আমি দিয়েছি, একটা কক্ষপথ যদি আমার চাঁদ অতিক্রম করত, দ্বিতীয় মাসের দ্বিতীয় দিন যে কক্ষপথে যাবে, ওই কক্ষপথকে বাদ দিয়ে যদি পঞ্চম কক্ষপথে যায়, মানুষ আর দিন, সপ্তাহ, রাত গণনা করতে পারবে না। ঠিক তদ্রুপ বান্দারা, এই চাঁদ তোমাদের জন্য এত বড় একটা নিয়ামত দিয়া দিলাম, এই চাঁদ একদিন তার অস্তিত্ব হারিয়ে ফেলবে। ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার। চাঁদ যে আমার হুকুমের গোলাম, এই চাঁদ একদিন তার অস্তিত্বকে হারিয়ে ফেলবে। কখন? যখন কিয়ামত হবে। কিন্তু আমরা আমরা 3.5 মানুষ মনে হয় আমাদের অস্তিত্বকে চিরকাল ধরে রাখবে না। কথা বলেন না কেন? আরে মিয়া, 7,000 কোটি কোটি বছর পূর্বে আল্লাহর মাখলুক সৃষ্টি। চাঁদ যেরকম আল্লাহর একটা মাখলুক, আমি আপনি ঠিক একই রকম একটা মাখলুক, না কোনো পার্থক্য আছে? সামনে আসতেছে আল্লাহ বলবেন, এই আল্লাহ বলতেছেন আমার বান্দারে ভালো করে বুঝো, চাঁদ তার অস্তিত্ব হারিয়ে ফেলবে, কিন্তু মানুষের আমল দেখে মনে হয় সে তার এই জিন্দেগির অস্তিত্ব মনে হয় কখনো সে হারাবে না। মানুষের কার্যকলাপ, মানুষের চলার গতি, মানুষের হাঁটার গতি, মানুষের আমলের গতি নির্ণয় করলে মনে হচ্ছে যেন সে তার জীবন প্রদীপের বাতি আর কখনোই নিভে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে وَإِذْ قَالَ يُوسُفُ لِأَبِيهِ يَا أَبَتِ إِنِّي رَأَيْتُ أَحَدَ عَشَرَ كَوْكَبًا। চাঁদের কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা উপমা টানলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার বাবাকে বলেছিল, আব্বাজান আমি স্বপ্নে দেখতেছি 11টি তারকা। কতটি? 11টি তারকা এবং সূর্য এবং চাঁদ আমাকে সেজদা করতেছে। সুবহানাল্লাহ।
এই যে ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে চাঁদের একটা সম্পর্ক। এবার ইউসুফ নবী দুনিয়াতে আগমন করেছেন কত হাজার বছর আগে, বহুত বছর আগে। সেই চাঁদ আর এখনো চাঁদ, কোন পার্থক্য আছে? নাই। কিন্তু মানুষের আমলের আকাশ এবং পাতাল ব্যবধান। বিশ্ব নবীর সময়, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সাহাবায়ে রিদওয়ানুল্লাহি আজমাইনদের যে আমলের অবস্থা ছিল, কিন্তু আমরা যতই তাদের থেকে দূরে সরে যাচ্ছি ততই আমাদের এবং তাদের আমলের মধ্যে আকাশ এবং জমিন ফারাক। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে এই যে তোমাদের সামনে আবার কসম দিয়েছেন, আন-নাহারি ইযা জাল্লাহা, দিনের কসম। দিন থেকে আমরা কেউ অজানা কি আছে? কেউ দিন কথা বলেন না কেন? দিন আমাদের কাছে কি অজানা? দিন আসে আলোকিত করে। ওয়ান-নাহারি ইযা জাল্লাহা ওয়াল-লাইলি ইযা ইয়াগশাহা, দিনের কসম এবং রাতের কসম। আল্লাহ দুইটি কসম দিয়েছেন। কেন? ওয়াজআলনাল লাইলা লিবাসাও ওয়াজআলনান নাহারা মাআশা, দিনকে বানিয়েছি তোমাদের কাজকর্মের জন্য এবং রাতকে বানিয়েছি তোমাদের ঘুমের জন্য। আমরা রাতে আরামসে ঘুমাই যাই কি যাই না, আবার দিনে কঠোর পরিশ্রম করি, মানুষের সঙ্গে পরিচিতি হয়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সংক্ষিপ্ত আকারে বলি, ওয়া মিন আয়াতিহিল লাইলু ওয়ান নাহারু ওয়াশ-শামসু ওয়াল কমার, দীর্ঘক্ষণ সময় পর্যন্ত সূর্যের বর্ণনা, চাঁদের বর্ণনা, দিন এবং রাতের বর্ণনা আমি আপনাদের সামনে পেশ করতেছিলাম। দিন এবং রাত সম্পর্কে অনেক কথা আছে, এটা খুব কম বললাম যেহেতু এগুলো আমার কাছে পরিচিত আপনাদের কাছে। এবার আল্লাহ বলতেছেন, বান্দারে এই যে সূর্য, এই যে কমার, এই যে রাত, এই যে দিন, একই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে বলেন, বান্দারে ওয়া মিন আয়াতিহিল লাইলু ওয়ান নাহারু ওয়াশ-শামসু ওয়াল কমার, এই যে দিন, এই রাত, এই সূর্য, এই চাঁদ, এগুলো আমার একটা নিদর্শন, আমার একটা সৃষ্টি ছাড়া আর কিছু না। এই যে বড় সূর্য দেখতেছো, এই পৃথিবীতে অনেক মানুষ আছে সূর্যের পূজা করে। সূর্যের পূজা করে না? সূর্যের পূজা করা কি হালাল না শিরক? শিরক। মানুষেরা সূর্যের পূজা করে, মানুষেরা চন্দ্রের পূজা করে। আল্লাহ রাব্বুল আমিন সেই কথা বলে দিয়েছেন, বান্দারে লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমারি ওয়াসজুদু লিল্লাহ। দুনিয়ার মানুষেরা, এই পৃথিবীতে তোমরাও যেরকম আমার মাখলুক, চাঁদ এবং সূর্য, গাছ, রাত এবং দিন, এগুলো আমার মাখলুক মাত্র। অতএব তোমরা যারা গাছ পূজা করো, মাছের পূজা করো, সূর্যের পূজা করো, চাঁদের পূজা করো, এগুলার কোনো পূজা করো না, দাসত্ব করো না, এগুলার কোনো গোলামি করো না। সূর্যের হাতে কোনো ক্ষমতা নাই, চাঁদের হাতে কোনো ক্ষমতা নাই, রাতের হাতে কোনো ক্ষমতা নাই, দিনের হাতে কোনো ক্ষমতা নাই। দিন ইচ্ছা করে কখনো রাতের ভিতরে ঢুকে যায় না, রাত কখনো ইচ্ছা করে দিনের ভিতরে ঢুকে যায় না। এগুলো আমার মাখলুক মাত্র। দুনিয়ায় আমি সব কিছু বান্দা তোমাদের কল্যাণের জন্য, তোমাদের দাসত্বের জন্য আমি সৃষ্টি করেছি। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, দুনিয়ার সমস্ত মাখলুক তোমাদের দাসত্ব করবে, আর আমি মানুষ সৃষ্টি করেছি কেবলমাত্র তারা আমি আল্লাহ রাব্বুল আমিনের দাসত্ব করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলে, বান্দা দুনিয়ার সব কিছু তোমাদের সেবার জন্য বানিয়েছি, জমিন বানিয়েছি, ওয়াস সামাই ওয়া মা বানাইনাহা, আল্লাহ বলেন আকাশের কসম, এই যে তোমাদের মাথার উপর একটা ছাদ দেখতেছো, যিনি নির্মাণ করেছেন তার কসম। এই আকাশের কসম দিয়ে আল্লাহ তাআলা আবার বলতেছেন, ওয়াস সামাআ বানাইনাহা বিআইদি ওয়া ইন্না লামুসিউন। বান্দা আকাশ সৃষ্টি করেছি, ওয়াস সামাআ বানাইনাহা বিআইদি, আকাশ সৃষ্টি করেছি আমি আল্লাহ। আকাশ কে সৃষ্টি করেছে? কে বানিয়েছে? আল্লাহ বানিয়েছে।
ওয়া ইন্না লামুসিউন, আমি হচ্ছি সবথেকে ক্ষমতাশালী, সব থেকে ক্ষমতাবান, সমস্ত রাজত্ব আমার। এবার আল্লাহ বলে, বান্দারে ওই আকাশ যে তোমাদের উপর বানিয়েছি, ওই আকাশকে কেউ তোমরা স্পর্শ করতে পারবা না, কেউ তোমরা ধ্বংস করতে পারবা না। নমরুদ সে চিন্তা করতেছিল যে আল্লাহ তাআলাকে আমি হত্যা করব, এই জন্য একটা তীর নিক্ষেপ করলো আকাশের দিকে, যে আমি হচ্ছি বড় খোদা, কেন নাউজুবিল্লাহ। আকাশের দিকে তীর নিক্ষেপ করলো, যে আমি মুসলমানদের ইব্রাহিমের নবী আল্লাহকে আমি হত্যা করব। তীর নিক্ষেপ করলো আকাশের দিকে, কিন্তু ও তো আর জানে না যে ও আকাশের নাগাল কোনোদিন পাবে না। আল্লাহ তাআলা জিবরাইলকে বলেন, জিবরাইল ও তো নিজেকে বড় খোদা বলে, আমার দিকে তীর নিক্ষেপ করেছে, একটা কাজ করে। ও যেই মানসিকতার মানুষ, ওরে একটু বুঝ দেওয়ার জন্য ওই তীরের মাথায় একটু রক্ত লাগাই দাও। সুবহানাল্লাহ। যে বোকা মানুষের বোকা বুঝ, যেটারে দেখে সেটারই বলে তরমুজ। সব জিনিস তরমুজ হয় না, হয় না কি বলে? এই পৃথিবীর সবথেকে দ্রুততম যান হচ্ছে অ্যাপোলো 11, যে সেকেন্ডের ভিতরে শত শত কিলোমিটার অতিক্রম করে পথ। এই সকল তাফসীরুল কোরআন মাহফিলে স্টেজের সাইডে মনিটর রাখবেন, বক্স রাখবেন। আমার তো ভয় হচ্ছে যে আগামীকালকের পটুয়াখালীর মাহফিল কেমনে আমি করব না, কষ্ট হচ্ছে খুব। সাউন্ড আলহামদুলিল্লাহ, কিন্তু স্টেজে আরো ভরপুর সাউন্ড দরকার। দেখেন না বড় বড় ওয়াইজিংয়ের স্টেজে অনেক মনিটর থাকে, সাউন্ড থাকে। এটা হচ্ছে একদিন কথা বলে আগামীকালকে আর খুঁজে পাওয়া যাবে না, এই পরিস্থিতির অবস্থা। তো এই পৃথিবীর দ্রুততম যানের নাম হচ্ছে অ্যাপোলো 11। এটা প্রতি সেকেন্ডে অসংখ্য কিলোমিটার যায়। কিন্তু এই অ্যাপোলো 11 তো দূরের কথা, গোটা পৃথিবীর সমস্ত মানুষ যদি মহাকাশ গবেষক হয়, অ্যাপোলো 11 নয়, অ্যাপোলো বিলিয়ন যদি যান তৈরি করে, উড়োজাহাজ, আর যদি আকাশের দিকে পথ যাত্রা শুরু করে, স্থায়ী কারেন্ট দিয়ে, তৈল দিয়ে, ডিজেল দিয়ে, কিয়ামত হয়ে যাবে, কিন্তু আকাশে নাগাল কোনোদিন পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে আকাশ বানিয়েছি আমি, আকাশ কোনোদিন ধ্বংস হবে না, আকাশের নাগাল কেউ তোমরা পাবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একদিন আকাশটা ধ্বংস হয়ে যাবে। কোন দিন? ইয়াউমা নাতউইস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব। আকাশ আমি বানিয়েছি পৃথিবীবাসীদের জন্য ছাদ হিসেবে বানিয়ে দিয়েছি, আমার হুকুম মান্য করার জন্য। খাম্বা ব্যতীত, পিলার ব্যতীত শূন্য আকাশে ছাদটা এরকম ঝুলন্ত আছে, কেবলমাত্র আমার হুকুম পালন করার জন্য। কখনো আকাশ ঝুলে পড়ে না, ভেঙে পড়ে যায় না। সামান্য একটু সামিয়ানার জন্য কতগুলা খুঁটির প্রয়োজন হয়েছে কেন? কিন্তু আল্লাহ বলেন, আমি যখন এই আকাশকে ভেঙে দেওয়ার চিন্তা করব, কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যেরকম কিতাবে পৃষ্ঠাকে হাতের ভিতরে নিয়ে এরকম মরাইয়া নাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আবার আকাশটাকে ধ্বংস করার চেষ্টা করব, আমি আল্লাহর কুদরতে হাতের মুঠার ভিতরে গোটা আকাশটাকে হাতের মুঠায় নিয়ে নেব। আল্লাহু আকবার। আল্লাহ হাতের মুঠার ভিতরে আকাশটা নিয়ে নেন, এই সেই মহান আল্লাহ। এরপরে আল্লাহ তাআলা আরো কসম দিচ্ছেন, সংক্ষেপ করতেছি, ওয়াল আরদি ওয়া মা তাহাহা। আল্লাহ বলতেছেন জমিনের কসম, যে বিছানার মতো তোমাদের জন্য আমি বিছিয়ে দিয়েছি। এই যে আমরা বসেছি, আল্লাহ চমৎকার ভাবে বিছিয়ে দিয়েছেন না? আপনি অন্য রাষ্ট্রে যান, ওখানেও দেখবেন জমিন এরকম ঢালু, কখনো দেখবেন। এগুলা সব আল্লাহ তাআলা সৃষ্টি। হে রহিম রহমান, সবই যে তোমার দান, তোমার ইশারাতে গাই যে সবাই গান, তোমার ইশারাতে গাই যে সবাই গান। সারা পৃথিবী আজ সবুজে ঘেরা, যাহা কিছু দেখি সব তোমার ইশারা। সারা পৃথিবী আজ সবুজে ঘেরা, যাহা কিছু দেখি সব তোমার ইশারা। কিভাবে সাজালে ধরা তোমার করুণা দ্বারা, কিভাবে সাজালে ধরা তোমার করুণা দ্বারা।
স্রষ্টা ওগো প্রভু তুমি দয়াবান, হে রহিম রহমান সবই যে তোমার দাদা, তোমার ইশারাতে গাই যে সবাই গান। এগুলা সব কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিছুটা কি বোঝা যাচ্ছে ভাই? কথা কি বোঝা যাচ্ছে কিছুটা? আলহামদুলিল্লাহ। এরপরে বলতেছেন ওয়ানাফসিন ওয়া মা সাওয়াহা। আল্লাহ অনেক মাখলুকের, সূর্য, চন্দ্র, আকাশ, জমিন, রাত এবং দিনের কসম দিয়ে সরাসরি চলে আসছেন ওয়ানাফসিন ওয়া মা সাওয়াহা, নফসের দিকে। নফস আছে না আমাদের? কথা বলে। এই নফস, এই আত্মা, আত্মার কসম দিয়েছেন। প্রত্যেকটা মানুষের আত্মা আছে। আত্মা যার ভালো, আল্লাহ বলেন নফসের কসম। এতগুলা কথা যার জন্য আল্লাহ বলেছিলেন সেই মূল পয়েন্টে কেবল আসছে ওয়ানাফসিন ওয়া মা সাওয়াহা, নফসের কসম তোমাদের, যাকে সুবিন্যস্ত করে দিয়েছেন ভালো মন্দ বুঝার জন্য। এই ক্যাপাসিটি আল্লাহ অন্তরকে দান করেছেন, এই সিনা দান করেছেন মানুষের জন্য। সিনা দিয়েছেন না? সিনার ভিতরে একটা কলব আছে। এই কলবটা যার যত ভালো সে তত বেশি ভালো মানুষ, আর এই কলবটা যার যত খারাপ সে তত নিকৃষ্ট মানুষ। ঠিক না? তত নিকৃষ্ট এই কলব। মসজিদের ইমাম সাহেব, তার যে একটা কলব, কোরআনের হাফেজ, তার সিনার ভিতরে গোটা কোরআনুল কারীম আল্লাহ দান করেছেন, বরকত দিয়েছেন। যার জবানের ভিতরে জিকির থাকে, এই জিকির ওলাটা কলব দিয়েছেন বিদায় জবানে জিকির থাকে। কলব হচ্ছে মূল ফাউন্ডেশন মানুষের, ভালো এবং মন্দের ফাউন্ডেশন। এই কলবের পরিবর্তনের জন্যই বিশ্ব নবীজি দুনিয়াতে আগমন করেছে। কথা বলেন না? হাত পা কি রাসূল আসার পরে আমাদের কি একটু বড় হয়েছে? আমাদের কি সুন্দর বানানোর জন্য আসছে না? চেহারা কি সুন্দর বানানোর জন্য আসছে না? আল্লাহ যেইভাবে সৃষ্টি করেছেন একইভাবে। যুগে যুগে আল্লাহ তাআলা অসংখ্য পয়গম্বর পাঠিয়েছেন কেবলমাত্র মানুষের আত্মাকে পরিশুদ্ধ করার জন্য। আত্মা যার ভালো, ছোট্ট একটা বাচ্চা যখন মাদ্রাসায় পড়তে যায়, স্কুলে পড়তে যায়, গার্ডিয়ান বলে দোয়া করি আমার জন্য, পড়তে যায়, বলে যাও দোয়া করি তোমার জন্য তুমি মানুষ হও। কি দোয়া করে না? কেন দোয়া করি তোমার জন্য তুমি মানুষ হও? এই দোয়া কেন করলো? ও কি এখন মানুষ না পশু? মানুষ না। আর এই মানুষ সে মানুষ না। আত্মাটাকে কোরআনের নূর দ্বারা পরিপূর্ণ করো, আলোকিত করো, মনুষ্যত্ব বোধ নিয়ে বড় হও। এই জন্য তোমাকে দোয়া করি। ঠিক না? আল্লাহ রাব্বুল আমিন কসম দিয়েছে ওয়ানাফসিন ওয়া মা সাওয়াহা, বান্দা তোমার নফসের কসম, আত্মার কসম। হাদিসের মধ্যে এসেছে বান্দা সবথেকে বড় জিহাদ হচ্ছে নফসের বিরুদ্ধে জিহাদ করা। নফস আমাকে ধোঁকা দেয়, দাঁড়াইয়া দাঁড়াইয়া প্রসাব করি, কিন্তু সেটা কি করা যাবে? কথা বলে। নফস আমাকে ধোঁকা দেয়, নিজের স্ত্রীকে বাদ দিয়ে আর একটা স্ত্রীর কাছে যাই, কিন্তু যখনই আমি যাওয়ার জন্য রওনা দেব, চুরির জন্য রওনা দেব, ডাকাতের জন্য, গাঁজা খাওয়ার জন্য, ইয়াবা খাওয়ার জন্য যখনই রওনা দেব, এই চাঁদের জন্য যেরকম একটা কক্ষপথ দিয়েছেন সূর্যের জন্য, রাত দিনের জন্য, ঠিক মানুষের জন্য আল্লাহ একটা কক্ষপথ দিয়েছেন, গতিবিধি দিয়েছেন, যার নাম আছে কোরআন। ঠিক কিনা কথা কন? নাম কি বলে? কিন্তু মানুষ যখন গাঁজা খাওয়ার দিকে রওনা দেবে, সে তার কাছে যদি কোরআনের জ্ঞান থাকে, সে কি আর গাঁজা খেতে পারবে নাকি? কথা বলেন না কেন? আবার মানুষ যদি চুরি করার জন্য রওনা দেয়, মানুষ যদি মদ খাওয়ার জন্য রওনা দেয়, জেনা করার জন্য রওনা দেয়,
এগুলা করার জন্য যখন উদ্বুদ্ধ হবে, তার মধ্যে যদি কোরআনুল কারীম যে বিধান মানুষের জন্য দিয়েছেন এই জ্ঞান যদি তার মধ্যে থাকে, সে কখনো লাইনচ্যুত হতে পারবে না। চাঁদ যেরকম তার নিজস্ব অস্তিত্বের ভিতর থেকে একটা আলো দিয়ে পৃথিবীবাসীকে আলোকিত করে, সূর্য যেরকম নিজস্ব অস্তিত্ব দিয়ে পৃথিবী থেকে আলোকিত করে, রাত তার অস্তিত্ব দিয়ে গোটা দুনিয়াটাকে অন্ধকার করে দেয়, দিন তার অস্তিত্ব দিয়ে দুনিয়াটাকে আলোকিত করে দেয়, জমিন তার অস্তিত্ব দিয়ে জমিনটাকে বিছানার মতো বানিয়ে দিয়েছে, আকাশ তার অস্তিত্ব দিয়ে যেরকম ছাদের মতো ভাসমান হয়ে আছে, ঠিক তদ্রুপ মানুষ তার নফসের অস্তিত্ব দিয়ে কোরআনুল কারীমের গতিপথ অনুসরণ করে আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে বিলীন করে দিবে। আল্লাহ এটাই বুঝাচ্ছে, রো আমার বান্দারা, এই আকাশ যেরকম আমার হুকুমের সামনে গোলাম, জমিন আমার সামনে গোলাম, চাঁদ সূর্য আমার সামনে গোলাম, তোমরা বাড়াবাড়ি করো না, আমার সামনে তোমার মস্তককে অবনত করে দাও। ঠিক কিনা কথা? আমার সামনে মস্তক অবনত করে দাও, নফসকে ভালো করো, আত্মাকে ভালো করো। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম যখন নাজিল করেছেন, নাজিল করার প্রথমে আল্লাহ কিন্তু নিজস্ব কোনো নাম বলেন নাই, নিজের কোনো পরিচয় দেয় নাই। আল্লাহ ইচ্ছা করে নাজিল করতে পারতেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কি সূরা নাজিল করতে পারতেন? আল্লাহ আবার নাজিল করতে পারতেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এইগুলোকে কোন আয়াত নাজিল না করে আল্লাহ সর্বপ্রথম কি নাজিল করলেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। বলেন না সুবহানাল্লাহ। পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। মানুষ যখন যেইটা পড়ে সেইটা গেঁথে যায় কোথায়? কথা বলেন কোথায়? সিনার ভিতরে, কলবে গেঁথে থাকে। আল্লাহ রাব্বুল আমিন চান যে বান্দা তোমাদের জন্য যে কোরআন দিয়েছি, কোরআনটা পড়বা। নিজের পরিচয় দিতে গিয়েও ভিন্নভাবে নিজের পরিচয়টা দিয়েছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আমাকে সৃষ্টি করেছেন কে? অমুসলিমেরা আল্লাহ বলে বিশ্বাস করে না, অমুসলিমরা রহমান বলে কেউ জানে না, কেউ ডাকে না, রহিম বলে কেউ ডাকে না কি গণ? কিন্তু অমুসলিম যারা আছে সবাই একটা কথা মানে যে মাখলুক অর্থাৎ খালেক, সৃষ্টিকর্তা একজন আছেন। মানে কি না? এজন্য আল্লাহ কৌশল অবলম্বন করে বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। বান্দা পড়ো, যিনি তোমাকে সৃষ্টি করেছেন সেই স্রষ্টার পক্ষ থেকে তোমার জন্য যা নাজিল করা হয়েছে সেটাই পড়ো। যদি কোরআনুল কারীম তুমি পড়ো, তোমার পড়ার জন্য, অনুধাবনের জন্য, হৃদয়ঙ্গমের জন্য কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য উপদেশ, অসংখ্য নসিহত, অসংখ্য উপদেশমূলক কথা আমি আল্লাহ দিয়েছি, যার মাধ্যমে কোরআনুল কারীম পড়লি তুমি আসল রবের পরিচয় তুমি পেয়ে যাবা। কোরআনুল কারীম পড়লে পরেই কবরের পরিচয় তুমি পেয়ে যাবা, জান্নাতের পরিচয়, জাহান্নামের পরিচয় তুমি পেয়ে যাবা। কোরআনুল কারীম বাদ দিয়ে যদি কেবলমাত্র কাপড় দিয়ে আটকাইয়া আলমারির ভিতরে রেখে দাও, এইভাবে কিয়ামত পর্যন্ত যদি কোরআনুল কারীম তোমরা সুকেজের ভিতরে রেখে দাও, কোনোদিন কোরআনুল কারীম না পড়ে আমি আল্লাহর পরিচয় তোমরা পাবা না। আসরের নামাজের পরে বের হলাম, একজন মুসলিম বলতে আছে যে শুধু ইসলাম এতটুকু জানলেই হয়, মিথ্যে কথা বলবো না, নামাজ রোজা এতটুকু মানলেই আমি জান্নাত। আমি কে ইসলাম শুরু করছে? ইসলাম কি খালি মিথ্যে কথা কওয়া যাবে না? নামাজ রোজা এতটুকু ইসলাম? কি বলছে আপনার? কয় না এতটুকু। আমি কে দাম না ফাজলামি দা তামসা ভাই, শুধু মিথ্যে কথা কমু না, সত্য কথা কমু, হালাল ইনকাম করবো, নামাজ রোজা করবো, তাই জান্নাত। আমি কি এটা কি মনে করছেন জালমুড়ি? যে কয়টা কাঁচা মরিচ আর একটুখানি ওই ডাল আর মুড়ি আনলি জান্নাত পাওয়া গেল? এত সোজা না। আল্লাহ রাব্বুল আমিন বলে, বান্দা ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। গোটা দুনিয়ার মানুষকে লক্ষ্য করে বলেন যে ইবাদত করো, দাসত্ব করো সেই রবের যিনি তোমার সৃষ্টি করেছেন। এবার আল্লাহ এখানে পড়ার কথা কেন বললেন? নফসকে উন্নত করার জন্য, জান্নাতি নফস করার জন্য,
নফসের কসম আল্লাহ রাব্বুল আলামিন কেন দিলেন এই কথা বলার জন্য সূরা এ করার প্রথম আয়াত টেনে আনলাম। বান্দা যদি কোরআন পড়ে, বান্দা যদি কোরআনুল কারীম অধ্যয়ন করে, বান্দা কোরআন পড়ে না, ওই সিনা দিয়ে সরাসরি আল্লাহর সঙ্গে বান্দা কথা বলে। সুবহানাল্লাহ। কোন মা বাবা যদি তার সন্তানকে কোরআনুল কারীম পড়া শেখায়, কোরআনুল কারীম পড়ার জন্য তাকিদ দেয়, কোরআনের জ্ঞান শিক্ষা দেয়, আর বলে বাবা এই কোরআন হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে নাযিল করা, চিঠির মাধ্যমে পাঠিয়েছেন, আর তুমি যদি কোরআনুল কারীম তেলাওয়াত করো, পাঠ করো, এর মধ্যে যত কথা আছে সব কথাগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। বিশ্ব নবীর কাছে আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআনুল কারীম নাযিল করলেন, নাযিল করার পর এতটা অসভ্য সমাজে, এতটা লম্পট সমাজে, এতটা অজ্ঞতার জগতে নবীকে আল্লাহ রাসূল পাঠিয়েছেন, যেই সমাজের মানুষেরা এতটা খারাপ ছিল, নিজের মা মারা যাওয়ার, নিজের বাবা মারা যাওয়ার পর মাকে স্ত্রী বানাতো। নাউযুবিল্লাহ। বাবা মারা যাওয়ার পর মাকে স্ত্রী বানাতো, বোনকে স্ত্রী বানাতো, ন্যায় নীতি বলতে কিছুই ছিল না। এরকম একটা অসভ্য সমাজে রাসূল দুনিয়াতে আসলেন। আখিরাত আছে এটা জানতো না, আল্লাহ একজন এটাও তারা মানতো না, পরকাল আছে তারা বিশ্বাসই করতো না। নবীকে যখন কোরআনুল কারীম দান করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। নবী আপনি কোরআনুল কারীমে দাওয়াত দেন, কোরআনুল কারীমে দাওয়াত দেন। কোরআনুল কারীম দাওয়াত দেওয়ার মাধ্যমে আপনি একজন উপদেশক মাত্র, কোনো দারোগা না, কোনো প্রশাসক বানায় আপনারে পাঠাই নাই। কোরআনুল কারীমের দাওয়াত দেওয়া শুরু করেন। এই যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, মানুষের আত্মাটা ছিল মুশরিকি হালতে আত্মা। মানুষরা লাতের পূজা করত, উজ্জার পূজা করত, মানবের পূজা করত, জড় পদার্থের পূজা করত। কিন্তু তাদেরকে যখন কোরআনের শিক্ষা দিলেন, কোরআন তার দাওয়াত দিলেন, সেই মানুষগুলা এত ভালো মানুষে পরিণত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন নিজ থেকেই বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়ারাদু আনহু। ও নবী যাদেরকে কোরআনের দাওয়াত দিলেন আর যারা কোরআনকে গ্রহণ করলো, কোরআন পড়ে যারা সিনাটাকে পরিশুদ্ধ করলো, সুন্দর করেছে, আমি আমার তারা তার রবকে চিনতে পেরেছে, একাত্মবাদের প্রতি ঈমান এনেছে, দাসত্ব বন্দেগী জিন্দেগি গ্রহণ করেছে, আমি আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আমি রবকে বেশ সন্তুষ্ট। সুবহানাল্লাহ। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধুমাত্র তাই না, আল্লাহ রাব্বুল আমিন বলেন বান্দাবীরে, এই কোরআনের জ্ঞান যারা সিনার ভিতরে জায়গা দিয়েছে, তাদের সাথে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে ক্ষান্ত হতে পারলাম না। আপনি ঘোষণা দিয়ে দেন, যারা আপনার উপরে ঈমান এনেছে, কোরআনুল কারীম দিয়ে তাদের অন্তরটাকে সাজিয়েছে, আলোকিত করেছে, সুগ্রাম যুক্ত করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাহাবাদের ভিতরে 10 জন সাহাবীকে দুনিয়ার ভিতরে জান্নাতের সার্টিফিকেট দান করে দিলাম। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। এই যে জান্নাতের সার্টিফিকেট পাইছেন কোন জ্ঞানের কারণে? হ্যাঁ, কোন জ্ঞান? কথা বলেন না কেন? কোরআনের জ্ঞান। আমরা যেরকম দাখিল পাস করার সময় একটা সার্টিফিকেট দিয়েছি, ইউনিভার্সিটি যখন শেষ করেছি একটা সার্টিফিকেট দিয়েছে, ঠিক আল্লাহ এরকম সার্টিফিকেট দিয়েছেন। রাসূল সার্টিফিকেট দিয়েছেন, আবু বকর তুমি জান্নাতি, ওমর তুমি জান্নাতি, উসমান, তালহা, জুবাইর, আলী, তোমরা আব্দুর রহমান ইবনে আওফ তোমরা জান্নাতি। এই যে কোরআনুল কারীমের জ্ঞান অর্জন করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দুনিয়ার জীবনে আল্লাহ তাআলা দান করে দিয়েছে। শুধুমাত্র তাই না, আল্লাহ প্রত্যেকটা মা বাবাকে মেসেজ দিচ্ছেন, আমার মা বাবা নামক বান্দা বান্দী, তোমাদেরকে যখন আমি সন্তান দান করব, আমি কোরআনুল কারীমের প্রথম লফজটাই দান করলাম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে। এর মানে হচ্ছে যারে আমি কন্যা সন্তান দিয়েছি, যারে আমি পুত্র সন্তান দিয়েছি, তোমার এই সন্তান যখন কথা বলা শিখতে পারবে, এই কথা বলার শুরুতেই সর্বপ্রথম যে শিক্ষা প্রদান করবা সেটাই হচ্ছে কোরআনের জ্ঞান। ঠিক কিনা কথা বল? আল্লাহ প্রথম এই কোরআনের জ্ঞানের কথা বলেছেন।
আমি যেরকম তোমাদেরকে পড়ার কথা বলেছি, যাকে আমি সন্তান দিয়েছি, প্রথমে এই কোরআনের জ্ঞান তাদেরকে শিক্ষা দাও। যদি কোরআনের জ্ঞান শিক্ষা না দাও, প্রত্যেকটা মা বাবা আমি আল্লাহর কাঠগড়ায় তোমরা আসামি হয়ে যাবে। আশরাফ আলী থানভী সাহেব রহমতুল্লাহ আলাইহি একটা কর্দমযুক্ত মাটির চাকাকে গ্রহণ করে বললেন, মাটির চাকা, তুমি তো একটি মাটির চাকা, তোমার মধ্য থেকে তো দুর্গন্ধ আসার কথা, কিন্তু সুগন্ধি আসে কেন? মাটির চাকা জবাব দেয়, একটা দলিল দিয়া বুঝাইয়া উপমা দিয়ে মানুষকে বুঝাচ্ছে। মাটির চাকা জবাব দেয়, আমি তো একটা মাটির চাকা মাত্র, আমার মধ্য থেকে দুর্গন্ধ আসবে এটাই স্বাভাবিক, কিন্তু আমি যেই যেখানে দীর্ঘদিন পর্যন্ত অবস্থান করেছিলাম, ওইখানে একটা গোলাপ ফুলের গাছ ছিল, সুঘ্রাণযুক্ত ফুল ফুটেছিল, একটা শাখা আমি মাটির চাকার সঙ্গে মিলিত হয়েছিল, বিদায় দীর্ঘদিন আমরা একসঙ্গে বসবাস করেছি, একসঙ্গে থেকেছি। এই সুঘ্রাণযুক্ত ফুলের সুগন্ধের কারণে আমি আর মাটির দুর্গন্ধযুক্ত চাকা নয়, আমি এখন সুগন্ধিযুক্ত একটি মাটির চাকা হয়ে গিয়েছি। ঠিক তদ্রুপ দুনিয়ার যে সকল মা বাবারা তার সন্তানকে ছোটবেলায় কোরআনুল কারীম নামক গোলাপ ফুলের সঙ্গে সম্পর্ক গড়াইয়া দেবে, কোরআনুল কারীমের সঙ্গে পরিচয় গড়াইয়া দেবে, সন্তানদের আত্মার সঙ্গে কোরআনের সম্পর্ক গড়াইয়া দেবে, ইনশাআল্লাহ এই সন্তানরা কোনোদিন তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না। ঠিক না? এই সন্তানরা কোনোদিন তার মা বাবাকে বৃদ্ধ হয়ে গেলে ঘাড় ধরে কোনোদিন ঘর থেকে বের করে দিবে না। বউয়ের কথায় কোনোদিন ঘর থেকে বৃদ্ধা মা বাবাকে বের করে দিবে না। দেখবেন সমাজের কোন মসজিদের ইমাম সাহেবরা কম বেতন পায়, তারপরে কোনোদিন মা বাবাকে তাদের সংসার থেকে পরিত্যাগ করে না। যারা এমবিবিএস ডাক্তার, যারা অনেক শিক্ষিত হায়ার এডুকেটেড পারসন, তারাই তাদের মা বাবাকে দেখাশোনা করার মতো সময় পায় না। ঠিক না? তারা বৃদ্ধাশ্রমে পাঠায়। এই নফসের কসম দেওয়ার পর এখনই শেষ করব। আল্লাহ তাআলা বলেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা قد أفلح من زكاها وقد خاب من دساها। এবার নফসের কসম দেওয়ার পর আল্লাহ বলেন, বান্দারে প্রত্যেকটা নফসকে আমি আল্লাহ তাআলা দুটি জ্ঞান দান করেছি। কত জ্ঞান? কথা বলেন, দুইটা জ্ঞান দান করেছেন প্রত্যেকটা আত্মাকে, প্রত্যেকটা নফসকে। আসলে কোরআনুল কারীমে যদি তাফসীর করা হয়, খুলে খুলে ব্যাখ্যা করা হয়, অনেক সময়ের দরকার। কি দরকার না? যদি সুরলা কণ্ঠে কিছু কেচ্ছা কাহিনী ঘটনা দিয়ে বয়ান করে যায়, তার আধা ঘন্টা 1 ঘন্টা অনেক কথা বলে যাওয়া যায়। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন প্রত্যেকটা আত্মাকে আমি দুইটা জ্ঞান দান করেছি, একটা ভালো জ্ঞান আর একটা মন্দ জ্ঞান। এই দুইটা জ্ঞান মানুষকে দান করেছি। কারে দান করছেন? কথা বলেন, কারে? মানুষের দান করছেন। এবার এই মানুষেরা যদি ভালো জ্ঞানকে কাজে লাগায়, ভালো জ্ঞানকে কাজে লাগাইয়া যদি জিন্দেগিটা গঠন করে, ভালো জ্ঞানকে কাজে লাগায় যদি নামাজি হয়, ভালো জ্ঞানকে কাজে লাগাইয়া যদি দিনদার হয়, টুপিওয়ালা হয়, দাড়িওয়ালা হয়, কোরআন তেলাওয়াত করনেওয়ালা হয়, রোজাওয়ালা হয়, হালালওয়ালা হয়, সন্তানকে যদি কোরআনের আলেম বানায়, কিতাবের আলেম বানায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ভালো জ্ঞানকে কাজে লাগাইয়া যারা জাকিরিন হবে, শাকিরিন হবে, টুপিওয়ালা হবে, পাঞ্জাবিওয়ালা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বাদ আফলাহা মান যাক্কাহা, তারাই একমাত্র তাদের আত্মাকে পরিশুদ্ধ করলো, আত্মাকে পরিষ্কার করলো। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন, বাবা মারা গেলে, মা মারা গেলে অটোমেটিক চোখে পানি আসে না সবার? কিন্তু পাপের ভয়, জাহান্নামের ভয়, কবরের আযাবের ভয়, চোখের পানি কয়জনই আনতে পারে? সবাই আনতে পারবে না। জাহান্নামের ভয়, গুনার ভয়, দোজখের ভয়, সমস্ত মানুষেরা চোখে পানি আনতে পারবে না। কিছু কিছু মানুষেরা আছে, যখনই হাত উঁচু করে দেয়, গুনার কথা মনে করে, পাপের কথা, জাহান্নামের কথা, মৃত্যুর আযাবের কথা মনে করে, অটোমেটিক তাদের চোখ থেকে দরদর করে পানি পড়ে যায়। ইচ্ছে করে কেউ চোখে পানি আনতে পারবে না।
ভালো আমল করে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করে, তারা নফসকে যারা পরিষ্কার রেখেছে, হালাল ইনকাম করে যারা পরিষ্কার রেখেছে, যারা সুদ খায় নাই, ঘুষ খায় নাই, চুরি করে নাই, বেনামাজি হয় নাই, হারামখোর হয় নাই, এই সকল মানুষেরা আত্মাকে যারা পরিশুদ্ধ করেছে, কেবলমাত্র তারাই যখন আল্লাহর কাছে হাত উঁচু করে মনের অজান্তেই চোখের কোণাবে পানি পড়ে যায়। বিশ্বনবীজি বলেছেন জাহান্নামের কথা স্মরণ করে কেউ যদি মাছির মাথা পরিমাণ চোখের কোণা থেকে পানি ঝরাতে পারে, ওই পানি পুনরায় চোখের ভিতরে ঢুকানো যেরকম অসম্ভব, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আমিন করমদনরত বান্দা বান্দিকে জাহান্নামে ঢুকানো অসম্ভব হয়ে যাবে। সুতরাং আমার ভাইরা, এরপর আল্লাহ আর যারা মন্দ জ্ঞানকে কাজে লাগাইছে, খারাপ জ্ঞানকে কাজে লাগাইয়া দুনিয়ার জীবনটাকে গঠন করেছে, তারা আত্মাকে কলুষিত করেছে, গোমরা করেছে, নোংরা করেছে। বলেন নাউজুবিল্লাহ। এই আয়াতের রেফারেন্সে আলোচনা এখানেই শেষ করে একটা কথা বলে আমি আলোচনা শেষ করতে চাই। সেটা হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পর উঠেন না, বসেন বসেন, মোনাজাত তারপর একটা কথা বলতেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পর যখন জাহান্নাম পরিদর্শন করলেন, দেখলেন একটা লোক জাহান্নামের আগুনের ভিতরে ধাউ ধাউ করে জ্বলতে আসে, কিন্তু তিনি হাসতে আসে। জিবরাইলকে বললেন, জিবরাইল, এই লোকটা জাহান্নামের ভিতরে তারপর হাসতে আসে, কারণটা কি? বলে চলেন সামনে চলেন, পরে বলতে। আবার যখন জান্নাতের কিনারায় গেলেন, দেখেন একটা লোক জান্নাতের নিয়ামতের মধ্যে আছে, তারপর কান্না করতে আছে, হতাশার মধ্যে আছে, পেরেশানের মধ্যে আছে, নিজের আঙ্গুলগুলা কামড়াতে কামড়াতে বাহু পর্যন্ত চলে আসছে। রাসূল বললেন, জিবরাইল, আমি তো বুঝলাম না বিষয়টা কি। এবার জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই লোক দুইজন হচ্ছে বনি ইসরাইল জাতির লোক, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত। বলেন না সুবহানাল্লাহ। এবার বলতেছে, এই লোকটা জান্নাতের নাজ নিয়ামতের ভিতরে, তারপরও তিনি কান্না করতে আসেন কেন, চিৎকার করতেছেন কেন? পানি পড়তে পড়তে গালগুলো পচে গিয়েছে, দুঃখের কারণে আঙ্গুলগুলো কামড়াচ্ছে, কারণটা কি? জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা যখন মুসা নবীর উম্মত ছিল, নিজে অনেক আমলওয়ালা ছিল, ভালো মানুষ ছিল, সুফি সাহেব ছিল, দরবেশ ছিলেন, হাজিওয়ালা ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার আমলের কারণে তারে জান্নাত দান করেছেন। তিনি অনেক আমলওয়ালা মানুষ ছিলেন, তাহাজ্জুদওয়ালা। এরকম কিছু মানুষ আমাদের সমাজে আছে না? খুব আমলওয়ালা, তাহাজ্জুদ, পাগড়িওয়ালা, টুপিওয়ালা, কিন্তু তাহলে এই পরিস্থিতি কেন? জিবরাইল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তারে কয়েকজন সন্তান দান করেছিলেন, কিন্তু সন্তানের নেককার বানায় নাই, দিনদার বানায় নাই, এই তাওরাতের জ্ঞান শিক্ষা দেয় নাই, ইবাদত বন্দেগীর পথে তাদেরকে হাঁটায় নাই, একা একা নামাজ পড়তে যায়, ছেলে মেয়ে অনার্সে পড়ে, ইন্টারে পড়ে, তাই গেদু ঘুমায়, মনু ঘুমায়, ঘুমে ব্যাঘাত করবে, এই জন্য ফজরে নামাজে ডাকেন। এরকম মা বাবা আছে কিনা? বিশ্বনবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা আমলের কারণে জান্নাতে গেছে, কিন্তু সন্তানদেরকে দ্বীন না শেখানোর কারণে, তাওরাতের জ্ঞান শিক্ষা না দেওয়ার কারণে, আল্লাহর ইবাদত থেকে যত দূরে থাকে, যত গাফেল থাকে, যত পাপাচার করে, যত গুনাহ করে, তারা ছিল পিতামাতার সম্পদ। এই সন্তানেরা যত পাপ কাজ করে, সমস্ত পাপের একটা ভাগ তার বাবার আমল নামায় আসতে আছে। এই গুনার আমলগুলো জমা হতে হতে তার নেক আমলের তুলনায় কয়েকদিন পরে গুনার আমল বেশি হয়ে যাবে। এই জন্য সন্তানদের পাঠানো গুনার কারণে বাবা জাহান্নামে যাবে, দুঃসংবাদ পেয়ে তিনি জান্নাতে বসে কান্না করতে আসেন। পিতামাতার কাছে সন্তান হচ্ছে একটা নিয়ামত অথবা গজব। একটা ছেলে যদি ভালো কাজ করে, এর মা বাবাও না জানে কত ভালো, কয় না? আর সন্তান যদি হয় চাঁদাবাজ, লুটতারাজ, অসভ্য, মানুষ বলে আর কোন মায় সন্তানটাকে গর্বে রাখছে, কি বলে কিনা? এরপরে আবার যখন জাহান্নামে গেলেন, দেখলেন একটা লোক জাহান্নামের ভিতরে জ্বলতে আছে,
ডানে আগুন বামে আগুন, সামনে পেছনে আগুন। পুকুরে ডুব দিলে যেরকম চতুর্পাশে পানি থাকে, দাউ দাউ করে নারুল্লাহি তাত্তালিউ আলাল আফইদা, কলিজা পর্যন্ত আগুনে জ্বলতেছে, তারপরেও তার মুখের ভিতরে কোনো অস্বস্তি নাই, তারপরেও তিনি হাস্যোজ্জ্বল অবস্থায় আছেন। কন্যা সুবহানাল্লাহ। বিশ্বনবীজি বললেন, জিবরাইল রে বুঝলাম না বিষয়টা কি। বলে এই লোকটা দুনিয়াতে বসে একজন যুবক ছিল। আবার যুবক বাবারা ভালো করে বুঝো, আমি একজন যুবক মানুষ। যুবক ছিল, নতুন বিবাহ করেছে, স্ত্রী গর্ভবতী হয়েছে। হঠাৎ করে এই লোকটারে এমন একটা অসুস্থতা পেয়ে বসেছে, এমন রোগে পেয়ে বসেছে, বেঁচে থাকার কোনো সম্ভাবনা নাই, মারা যাবে নিশ্চিত। হঠাৎ করে স্ত্রীকে কাছে ডাইকা স্ত্রীকে বলল, স্ত্রী রে, তোমার সঙ্গে বিবাহ হওয়ার পর বেশি সময় তোমার সঙ্গে আমি থাকতে পারলাম না। তোমার হক যা কিছু আদায় করা ঠিক মতো আদায় করা আমার হলো না। আমি মৃত্যু সজ্জায় শায়িত, কিন্তু তোমার কাছে আমি একটি আবদার করি, নসিহত করি। বলো স্ত্রী, তুমি আমার নসিহতটাকে, উপদেশটাকে মানবা কিনা? আদর্শবান স্ত্রী হলে, ভালো স্ত্রী হলে স্বামীর নসিহতকে অবশ্যই মানবে, ঠিক না? এবার স্ত্রী বলল, স্বামী অবশ্যই আপনার কথা আমি মানবো, আপনি বলুন। বলে স্ত্রী, আমি তো মৃত্যু শয্যায় শায়িত, এমন রোগ আমাকে পেয়ে বসেছে, মনে হয় দুনিয়াতে বেশি দিন নাই। কিন্তু তোমার গর্ভে যে একটা সন্তান আছে, আমি যদি মারা যাই তোমার কাছে একটা আবদার রেখে যাই, তোমার গর্ভে যে সন্তান আছে, আমি তো গুনাহগার, আমি তো পাপী, আমি মারা যাওয়ার পর আমার তো দোজখ ছাড়া আর কোনো জায়গা হবে না। তোমার কাছে একটা ওসিয়ত করে যাই, তোমার গর্ভে যে সন্তান আছে, আমি মারা যাওয়ার পর সন্তানটারে তাওরাতের আলেম বানাই, একটু আলেম বানাইও, যাতে করে আমি আল্লাহর কাছে আমি বাবার জন্য একটু দোয়া করে, আর যদি সন্তানের উসিলে আল্লাহ আমারে মাফ করে দেন। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ। এইভাবে কিছুদিন পর পিতা মারা গেল। কয়েক মাস পরে স্ত্রী একটা পুত্র সন্তান প্রসব করলেন। সন্তান বড় হলো, স্বামীর ওসিয়ত অনুযায়ী তাকে তাওরাতের আলেম বানালেন। বর্তমানে আমাদের কিতাবের নাম কি? আরে ভাই আওয়াজ দেন, নাম কি? ওই সময়ের গ্রন্থের নাম ছিল তাওরাত। তাওরাতের আলেম বানালেন, বড় বানালেন, মাদ্রাসায় পড়ালেন, ওস্তাদদের সংস্পর্শে রাখলেন। কেননা তাওরাতের জ্ঞান অর্থাৎ কোরআনের জ্ঞান যারা বিতরণ করেন, কোরআনের শিক্ষক যারা হন, তারা নামাজি হন, দাড়িওয়ালা হন, টুপিওয়ালা হন, জুব্বাওয়ালা হন, সুন্নাতওয়ালা হন, মিসওয়াকওয়ালা হন, কান্নাওয়ালা শিক্ষক হন, ঠিক কেন কথা? দিনদার শিক্ষকের সংস্পর্শে সন্তানকে রাখার পর সন্তানটা যখন আলেম হলো, বাবার কথা মনে হলো, বাবার কথা মনে করে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার আব্বার জন্মের আগে আপনি নিয়েছেন, আব্বার জন্মে আমি দেখি নাই, আমার আব্বা ওসিয়ত করে গিয়েছেন আমাকে যাতে আলেম বানানো হয়, আব্বা জানের ওসিয়তকে আপনি কবুল করেছেন। আমি সন্তান হই, আমি আল্লাহ আপনার কাছে দোয়া করি, আল্লাহ আমার আব্বা জানের কবরের ভিতরে কোনো আযাব দিবা না। সন্তান হয়ে তোমার কাছে দোয়া করি, আমার আব্বা জানের কবরে কোনো মুসিবত দিবা না, কষ্ট দিবা না। ও আল্লাহ, আমার বাবা যত পাপ করেছে, যত গুনাহ করেছে, আপনার হুকুমকে অবাধ্যকারী হয়েছে, সন্তান হয়ে দোয়া করি, আল্লাহ তুমি আমার করমদনরত সন্তানের দোয়া কি কবুল করবা না? যখন আমরা চরমনাই মাদ্রাসায় পড়তাম, এই যে মাওলানা দিদারুল ইসলাম আমার বন্ধু মানুষ, ফজরের নামাজের জিকিরের পরে যখন আমরা বসতাম, জিকির শেষ হয়ে যেত, মোনাজাত শেষ করতাম, দুই একটা ছেলেকে দেখতাম একা একা মোনাজাত করে অজর চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে কান্না করে। মোনাজাত শেষে বলতাম, এত কান্না কেন করো? তারা বলতো, ভাই তোমরা তো কিছুক্ষণ পরে তোমার বাবার সঙ্গে কথা বলবা, কিন্তু যেই বাবা আমারে চরমনাই মাদ্রাসায় ভর্তি করাইয়া দিয়া ইলমে দ্বীনের রাস্তা দেখাই দিয়েছেন, আল্লাহওয়ালার সঙ্গে স্পর্শে থাকার ব্যবস্থা করে দিয়েছেন, কোরআনের জ্ঞান অর্জন করার ব্যবস্থা করে দিয়েছেন, আমার ওই আব্বা জান আর দুনিয়াতে নাই, দোয়া করি আল্লাহ যাতে আমার আব্বা জানরে মাফ করে দেয়।
জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, সন্তান এইভাবে আল্লাহর কাছে চোখের পানি ফালাইয়া ফালাইয়া তাহাজ্জুদের নামাজের সময় কান্দে, ফজরের নামাজের সময় কান্দে, মাহফিলে মিলাদ মাহফিলে গিয়া কান্দে। বান্দা যদি চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন করমদনরত কোন বান্দার দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন ফালাইয়া দিতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখিয়েছেন, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুতরাং ইয়া রাসূলুল্লাহ, এই সন্তান যত দোয়া করে, দোয়াগুলো আল্লাহ তাআলা কবুল করতে করতে সওয়াবগুলো আস্তে আস্তে বাবার গুনাহগুলো maaf করাচ্ছেন, আর সওয়াব বাবার আমলনামায় জমা হচ্ছে। কয়েকদিন পরে এই বাবা জান্নাতে যাবেন নেক সন্তানের দোয়ার কারণে, নেক সন্তানের আমলের কারণে। এই জন্য জাহান্নামের মধ্যে থেকেও আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় লোকটা হাস্যোজ্জ্বল অবস্থায় আছেন। সুবহানাল্লাহ। সুতরাং আমার ভাইরা, আমরা মারা যাব, আপনারাও মারা যাবেন, কিন্তু আপনাদের বাড়ির নাগালে একটি কাজীর স্যার বাইদের কামদি মডেল নুরানি মাদ্রাসা, ছোট ছোট বাচ্চাদেরকে যদি এই মাদ্রাসায় পড়াইয়া প্রথম শিক্ষাটাই যদি কোরআনের শিক্ষা অন্তরে ঢুকানো যায়, রুটিওয়ালা যখন রুটি বানায় তখন যেভাবে ইচ্ছা ডিজাইন করতে পারে কিনা, কথা বল কি পারে না? সেভাবে ডিজাইন করতে পারে, কিন্তু যদি একবার রুটি শক্ত হয়ে যায় নতুন করে ডিজাইন করা যায় না। রাজমিস্ত্রি যখন ওইগুলা নরম থাকে ইচ্ছে করে নতুন ডিজাইন করতে পারে, শক্ত হয়ে গেলে কোনো ডিজাইন করতে পারবে পারবে না। ঠিক তদ্রুপ কোমলমতি শিশু পুরুষ, শিশু মহিলা, নারীদেরকে যদি এখানে ভর্তি করে, ছোট ছেলে মেয়েদেরকে প্রথম শিক্ষাটা যদি কোরআনের শিক্ষা দিয়া, ইসলামের শিক্ষা দিয়া, আল্লাহ ওয়ালা উস্তাদের সংস্পর্শে রাইখা ইলমে দ্বীন শেখানো যায়, 1 2 3 ক্লাস পড়ানো যায়, এরপরে আপনার সন্তানকে যেখানে ইচ্ছা নিয়ে যান। মৃত্যুর আগে প্রথম যেই ডাইস তৈরি করে দিয়েছেন কোরআন দিয়ে, এইটা কোনোদিন সন্তান ভুলে যাবে না, ঠিক কি না? কোনোদিন ভুলে যাবেন, আল্লাহর কসম করে বলি। দেখেন না, এই যে কয়েকদিন আগে বর্তমান সবথেকে আলোচিত ওসমান শরীফ আল হাদি ইন্তেকাল করেছেন, আল্লাহ ওরে জান্নাতবাসী করুক বলে আমিন। আলেম পরিবারের সন্তান, বাগিয়ার আমিন কামিল মাদ্রাসার অধ্যক্ষ ডক্টর আবু বকর সিদ্দিক সাহেবের ছোট ভাই, এবং তার বাবা একজন আলেম ছিলেন, সেও একজন আলেম, কিন্তু জালকাঠি মাদ্রাসায় পড়ুয়া ছাত্র, ইউনিভার্সিটিতে গিয়েছেন, জেনারেল মানুষের সঙ্গে চলাফেরা ওঠানামা করেছেন, কিন্তু ইনসাফের যে নীতি, সত্য যেই নীতি, তার অন্তর থেকে কেউ কখনো কেড়ে নিতে পারে নাই, ঠিক কিনা বাবা? কোন লোভ, কোন লালসা তার অন্তরটাকে দুনিয়ামুখী বানাতে পারে নাই। ন্যায়ের পক্ষে ছিলেন, ইনসাফের পক্ষে ছিলেন। সুতরাং আপনার সন্তানকে যদি সত্যের পক্ষে রাখতে চান, ঈমানের পক্ষে রাখতে চান, মদিনাওয়ালার পক্ষে রাখতে চান, সুন্নতের পাবন্দি করে রাখতে চান, ঈমানের পক্ষে রাখতে চান, আপনি এই সকল মাদ্রাসায় পড়াইয়া শিক্ষার প্রথম ভিত্তিটা স্থাপন করতে পারবেন কিনা ইনশাআল্লাহ। আমাদের সভাপতি সাহেব আব্দুল ওয়াহাব মাস্টার সাহেব আমার কাছে বলেছেন, হুজুর আমি চেষ্টা চালাচ্ছি, আমি তো কয়েকদিন পরে মারা যাব, যাতে এরকম একটি ইলমের মার্কাজ আমি এখানে করে যেতে পারি, যাতে কিয়ামত পর্যন্ত আমার এই মহল্লার ছেলে মেয়েরা ইলমে দ্বীন শিখতে পারে। এটা কি তার একার দায়িত্ব না আপনাদের সবার দায়িত্ব? সবার দায়িত্ব না? কোরআনুল কারীমের দ্বীন প্রচার করা, বাচ্চাদের অন্তরে এটা প্রবেশ করানোর দায়িত্ব কি কোনো ব্যক্তির একা না, উম্মতে মুহাম্মাদের সবার দায়িত্ব। সুতরাং তিনি মাদ্রাসা দাঁড় করিয়েছেন, অথবা আপনাদের সহযোগিতা দাঁড় করিয়েছেন, অথবা টিন চাল দিয়ে এখন তিনি একটি মেরামত করেছেন, এখন ছাত্র ভর্তি করে দিয়ে কোরআনের মারকাজকে সজ্জিত রাখার দায়িত্ব প্রত্যেকটা ছোট্ট ছোট্ট সন্তানের মা বাবাদের নৈতিক দায়িত্ব, ঈমানি দায়িত্ব, ঠিক কিনা? সুতরাং সভাপতি সাহেব বলেছেন যে আমি মাদ্রাসার জন্য কোনো কালেকশন করব না। এটা আমি করতে চাই না, এতে মানুষ খারাপ ভাবতে পারে যে মানুষের দাওয়াত দিয়ে মনে হয় কালেকশন করে। তখন আবার সেই বলবে আমি চাই সবাই শরীক থাকুক, কোনো কালেকশন করা হবে না, আপনাদের কাছে যাবে 50 টাকা, 100 টাকা, 500 টাকা, 2 টাকা হলে দিও এই মাদ্রাসার দান করে, তিনি দেখবেন যে আপনাদের সারা কেমন। যেমন ইব্রাহিম নবীকে আগুনের কুণ্ডলিতে ফেলানোর পরে একটা ব্যাঙ প্রসাব করেছিল, কি জানেন না? ব্যাঙের প্রসাবের কারণে আগুন নিভবে না। প্রশ্ন করা হলো তুমি কেন প্রসাব করলে আগুন নিভবে না? তিনি বলেছিলেন যে আমি জানি আগুন নিভবে না, কিন্তু ইব্রাহিমের আল্লাহ দেখুন আমি ইব্রাহিমের পক্ষে আছি, নারায়ে তাকবীর। সুতরাং আমরা এই মাদ্রাসার পক্ষে থাকতে চাই কি চাই না? মাঠে
মাঠে নামে। ভলান্টিয়ার কোথায়? মাঠে নামে, এটা বন্ধ করে রাখো। মোনাজাতের সময় দুই তিনজন দাঁড়ান, দাঁড়াই যা দাঁড়ান। তামাম দুনিয়ায় যত মুমিন মুমিনাত যেখানে শায়িত আছে, সকলের আমল নামায় সওয়াবগুলোকে আল্লাহ আপনি হাদিয়া হিসেবে পৌঁছাইয়া দেন। বিশেষ করে রব্বুল আলামিন হাজরানা মজলিসের মধ্য থেকে যাদের জনম দুঃখী মা, জনম দুঃখী বাবা যান অন্ধকার কবরের মধ্যে ঘুমায়, আয় আল্লাহ মা বাবার কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন। আয় আল্লাহ বাবা হারাইয়া মা হারাইয়া কে হাত উঠাইছে আমি জানি না রে মালিক। এই তাফসীরুল কোরআন মাহফিলের ময়দানে হাত উঁচু করার উসিলা আপনি তাদেরকে ক্ষমা করে দেন। পর্দার আড়ালের অনেক মা বোনেরা হাত উঠাইছে আল্লাহ, তাদেরকে যখন বিবাহ দিয়া স্বামীর বাড়িতে পাঠাইয়া দিয়েছি, বাবার কথা মনে হলে বাবার বাড়ি গিয়ে বাবার মুখটা দেখতো, মায়ের বাড়িতে গিয়ে মায়ের মুখখানা দেখতো আল্লাহ। কিন্তু অনেক হতভাগা মহিলারা হাত উঁচু করেছে, বাবার বাড়ি যায় কিন্তু বাবার মুখটারে দেখতে পায় না, মায়ের বাড়িতে যায় কিন্তু মায়ের মুখটা দেখতে পায় না। কবর সারা মা বাবার আর কিছুই দেখতে পায় না। কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে আর বলে, মা আমারে স্বামীর বাড়ি পাঠাইয়া জনমের মতো তুমি কবর দেশে পাড়ি দিল। এইভাবে মা হারাইয়া বাবা হারাইয়া যারা হাত উঁচু করেছে আল্লাহ, কোন মা বাবার কবরে আপনি জাহান্নামের আগুন জ্বালাইয়েন না রে মালিক। হায় আল্লাহ, মা হারাইয়া বাবা হারাইয়া অনেকে হাত উঁচু করে চোখের পানি ছেড়ে দিয়েছে মালিক। আম বাগানে, কলা বাগানে, মসজিদের পাশে, দরওয়াজায়, কিনারায়, মাটির ঘরে অনেকের মা বাবা ঘুমায়, ডানেও মাটি বামেও মাটি, সামনে পেছনে মাটি, মাটির বিছানা, কোনো বালিশ নাই, বিছানা নাই। কিন্তু বাবার কষ্টার্জিত সমস্ত সম্পদগুলো আমাদের জন্য রেখে গিয়েছে, একটা কারিও সাথে নিয়ে যেতে পারে না। দোয়া করা ছাড়া আর কিছু নাই, দোয়া করা ছাড়া কিছু নাই। আয় আল্লাহ তাআলা ক্রন্দনরত সন্তানদের দোয়ার উসিলায় যে সকল মা বাবারা কবরের ভিতরে আযাবের সম্মুখীন আছে, কবরগুলো আযাব মাফ করে জান্নাতের মেহমান খানা বানাইয়া দেন আল্লাহ। অত্র এলাকার ভিতরে যত কবরবাসী আছে সকল কবরবাসীদেরকে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ তাআলা মাটির নিচে যত মুদ্দার এলাকার আছে মেহেরবানি করে সকলের আমল নামায় মাহফিলের সওয়াবগুলোকে হাদিয়া হিসেবে পৌঁছাইয়া দেয়। আমরা যারা অভাব হয়ে হাত উঠাইছি আল্লাহ অভাবকে দূর করে সচ্ছলতা দান করে দেন। যারা আমরা ঋণগ্রস্ত আছি ঋণগুলো ইজ্জতের সঙ্গে পরিশোধ করাইয়া শান্তিভাবে জীবন যাপন করার তৌফিক দান করে দেন। যারা আমরা অসুস্থ আছি আল্লাহ আপনি সুস্থতা দান করে দেন। মুরব্বী বাবারা হাত উঠাইছে, ওলামা তোলাবাগান হাত উঠাইছে। যার হাত দোকান পছন্দ হয় মেহেরবানি করে আল্লাহ তাদের হাসের উসিলা আপনি আমাদেরকে সবার হাতকে কবুল করেন আল্লাহ। বিশেষ করে এলাকার যুবক ভাইদেরকে আপনি ইসলামের জন্য কবুল করেন আল্লাহ। যেই সমাজের যুবকেরা ইসলামমুখী বেশি ওই সমাজটা আপনার রহমত বেশি আল্লাহ। এলাকার যুবক ভাইদেরকে আল্লাহ সকলকে ইসলামের খাদিম হিসেবে কবুল করেন। আমরা যারা বেনামাজি হয়ে হাত উঠাইছি আল্লাহ আমাদেরকে নামাজি বানাইয়া দেন আল্লাহ। বেনামাজি বানাইয়া আমাদের কাউরে আপনি কবরে নেন না। আমাদের নফসটাকে হেদায়েতওয়ালা ওই নফস বানাইয়া দেন, কান্নাওয়ালা অন্তর বানাইয়া দেন। হেদায়েতের নূর দ্বারা আমাদের অন্তরটাকে পরিষ্কার করে দেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মসজিদের ইমাম সাহেব যেরকম 5 ওয়াক্ত নামাজ আদায় করে আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। মানুষ হয়ে যখন জন্মাইছি মৃত্যু অবধারিত, যখন মৃত্যু দিবেন ঈমান সহকারে মৃত্যু দিয়েন আল্লাহ। আমাদের কাউরে বেঈমান বানাইয়া মৃত্যু দিয়েন না রে মালিক।
আমাদের কাউরে ঈমান হারা কইরা মৃত্যু দিয়েন না রে আল্লাহ। আমাদেরকে যেভাবে ভালোবাসা আখিরি নবীজির উম্মত বানাইলেন আল্লাহ, মুসলমান করে আপনা পাঠাইয়া নামাজিওয়ালা বানাইলেন মালিক, ওইভাবে ঈমানওয়ালা বানাইয়া কবরে নেন আল্লাহ। বেঈমান বানাইয়া কবরে নিয়া জাহান্নামের আগুনে জ্বালাইবা না রে আল্লাহ। আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাইবা না। আখিরি নবীজির উম্মত হইয়াও যদি জাহান্নামে যাই, তার মতো পোড়া কপাল আর কেউ না। আখিরি নবীজির উম্মত হইয়াও যদি জাহান্নামে যাই, আখিরি নবীজির উম্মত হইয়াও যদি ঈমান নিয়ে কবরে না যাইতে পারি আল্লাহ, যেই নবী আমাদের জন্য উহুদের ময়দানে দাম মুবারক শহীদ করলেন, তাইফের ময়দানে রক্ত ঝরাইলে, মৃত্যুর সময় উম্মতি উম্মতি বইলা কানলেন আল্লাহ। কিয়ামতের ময়দানে যদি দেখি আমার উম্মত বেনামাজি, হারামখোর, সুদখোর, জুয়াখোর, গাঁজাখোর, মদখোর, আমার নবী আমার জান্নাতি বইলা সুপারিশ করবে না। আল্লাহ তাআলা আপনি আমাদেরকে আপনার নবীজির খাস উম্মত হিসেবে কবুল করে নেন। কাপনের কাপড় শরীরে পরানোর পূর্বে ইহরামের কাপড় আপনি অঙ্গে জড়ানোর তৌফিক দিয়ে দেন আল্লাহ। আমাদেরকে হজ উমরা করার তৌফিক দান করে দেন। যাদের আব্বা আম্মা জীবিত আছে নেক হায়াত দান করে দেন। যাদের সন্তান আছে সন্তানকে দিনদার নেককার পরহেজগার আমলওয়ালা বানাইয়া দেন। জেহেন শক্তির ভিতরে বরকত দান করে দেন। এই যে মাদ্রাসা করেছেন নুরানি মাদ্রাসা, মাদ্রাসাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। এলাকার ছাত্র ছাত্রীদের আপনি কোরআনের মার্কাজটাকে কবুল করে নিয়ে নেন। মাস্টার আব্দুল ওয়াহাব সাহেব আজকের মাহফিলের সভাপতি, আল্লাহ ভালো কাজে সভাপতি হয়েছে, সভাপতি সাহেবকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। এই মাদ্রাসার জন্য মাহফিলের জন্য যারা দান করেছে সবার দানকে আল্লাহ আপনি তায়েফের উহুদের ময়দানে, তায়েফের ময়দানে, আল্লাহ খন্দকের ময়দানে সাহাবাদের দানের মতো আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। আজকে দানের উসিলা আল্লাহ সকল আপদ মুসিবত বিপদ থেকে হেফাজত করে দেন। যাদের স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব তর্ক মনোমালিন্য সেগুলো দূর করে মহাব্বত তৈরি করে দেন। যে সকল ছাত্র ছাত্রীদের মাথায় জেহেন শক্তি ভালো না, ওদের মাথায় জেহেন শক্তি ভালো করে দেন আল্লাহ। পড়ালেখায় মনোযোগী বানাইয়া দেন। কোরআনুল জ্ঞান অর্জন করার তৌফিক দান করে দেন। আয় আল্লাহ এলাকার মা বোনদেরকে ধার্মিকা হিসেবে কবুল করে নেন। আয় আল্লাহ প্রবাসী থেকে অনেকেও আজকে মাহফিলে সাহায্য করেছে, এই স্যারের অনেক ছাত্ররাও মাহফিলে সাহায্য করেছে, সবার দানগুলোকে আপনি কবুল করে নেন। প্রবাসে যারা আছে মেহেরবানি করে আল্লাহ তাদের উত্তম জিম্মাদারায় প্রবাসী জীবনটাকে কল্যাণকর বানাইয়া দেন আল্লাহ। এই মাদ্রাসার কল্যাণের জন্য যারা চেষ্টা করবে আল্লাহ আপনি তাদের সার্বিক কল্যাণের জন্য আপনি জিম্মাদার হয়ে যান আল্লাহ। আয় আল্লাহ যারা বড় আশা নিয়ে মাদ্রাসার একটা বপন করেছে, মাদ্রাসার বীজ বপন করতে চায়, কোরআনের বীজ বপন করতে চায়, এই মাদ্রাসাকে আপনি কিয়ামত পর্যন্ত কবুল করে নিয়ে আল্লাহ। ওসমান শরীফ হাদি নামক যে ছেলেটি মারা গিয়েছে তাকে আপনি শাহাদাতের মর্যাদা দান করে দেন। আয় আল্লাহ তাকে হত্যা করা হয়েছে, আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করে দেন। ইনসাফের পক্ষে থেকে সারা জীবন কথা বলেছেন, ইনসাফ ওয়ালা হিসেবে হাসরের ময়দানে উঠাইয়েন আল্লাহ। তার একটা ছোট্ট বাচ্চা আছে, স্ত্রী আছে, মা আছে, আল্লাহ তাদেরকে সবরে জামিল করা তৌফিক দান করেন। প্রতিদিনের জার্নি আল্লাহ আমার জন্য সহজ করে দেন, কণ্ঠকে আপনি সুন্দর করে দেন, কোরআনের জ্ঞান অর্জন করা এবং মানুষের সামনে বলা আমার জন্য সহজ করে দেন। আমার আব্বা আম্মা এখনো জীবিত আছে, নেক হায়াত দান করে দেন। আল্লাহ আমার শ্বশুর শাশুড়িকে নেক দীর্ঘ হায়াত দান করে দেন। আমার ভাই ভাবিদেরকে অনেক দীর্ঘ হায়াত দান করেন। স্টেজে যারা আছেন, মাঠে যারা আছেন, পর্দার আড়ালে যারা আছে, দুনিয়া এবং আখিরাতের জিন্দেগি থেকে কল্যাণ করে বানাইয়া দেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। سبحان ربك رب العزة عما يصفون، سلام على المرسلين والحمد لله رب العالمين।